প্রিভিয়াস জি ক্লাসে ভাইয়া কারো ভালো কোনো আছি। প্রিভিয়াস ক্লাসে কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া একটা ছোট প্রবলেম আছে। কি প্রবলেম বলেন? ভাইয়া আইকনের কালার কিভাবে চেঞ্জ করে? আইকনের আইকনের কালার কি কালার থাম্বনেলের উপর ডাবল ক্লিক করলেই চেঞ্জ করতে পারবেন, যদি ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করেন। আচ্ছা। আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা দেখি, কাজ দেখলে প্রবলেম বের হয়ে আসবে। কোন কালার গুলো বেশি চলে বিজনেস কার্ড এর ভিতরে? আর সেটা আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। আর ক্লায়েন্ট বাদে আমরা যে যখন এই যে বানাচ্ছি নিজেদের মন হুম হুম, মতন করে, তখন ইচ্ছা কোন মতো কালার বানান, গুলো? ইচ্ছা মতো বানান, গ্রিন, ব্লু, রেড, ব্ল্যাক, গোল্ডেন সবই বানান, সমস্যা নেই। এটা কিভাবে নিয়ে আচ্ছা আসছেন আচ্ছা। আবির? এটা একটু ইয়ার থেকে, এক জায়গা থেকে নেওয়া। ফ্রি পিক থেকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এটা আচ্ছা কি ফ্রি, ভাইয়া? ফ্রি পিক হচ্ছে ফ্রি সোর্স। এখন আপাতত এখান থেকে না নেওয়াই বেটার, শিখতেছেন যেহেতু, পরে এটা ইউজ করেন, ওটা আগে ওটার শিখেন। ভিতরে ঢুকলে ওটার ভিতরে ঢুকলে কোনো ডিজাইন মাথায় আসবে না, সব ওখান থেকে নিয়ে এনে না চুরি না করে না না, সবাই আমি বানাবে। বলি শুনেন 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 আবির ভাই, এখন আপনারা ফ্রি পিক থেকে ক্রিয়েটিভ ডিজাইন দেখে ক্রিয়েটিভ ডিজাইন বানাবেন। এখনই যদি এই জিনিসটা কপি করেন, এই জিনিসটা আপনি কোনোদিন বানাতে পারবেন না। এখন আপনি তাও অবশ্য ফার্স্টে ঠিক। ভাবেন যে এই জিনিসটা যে বানাইছে আমি এই জিনিসটা বানাবো, এটা কিভাবে কি করছে। আমি এরকম একটা শেপ দিব, আমি এখানে আরেকটা ছোট একটা শেপ দেবো, এখানে একটা শেপ দেবো, এটা এইভাবে বানাবো, মানে এইটা কিভাবে তৈরি করছে সেটা এখন চেষ্টা করেন। কপি করার চেষ্টা করবেন না এখন, ওইখানে দেখে ওইটা কপি করার চেষ্টা করেন। কপি বলতে ওইখান থেকে সরাসরি নিয়ে আনা, ওইখান থেকে নিয়ে আপনি বানানোর চেষ্টা করেন, কাছাকাছি যাক হোক, কিছু একটা বানান, ঠিক আছে? কপি তো করতে পারবেনই, সারা জীবনে কপি করতে পারবেন, কিন্তু এখন তৈরি করাটা না শিখলে তখন আর এটা পারবেনই না পরে। ঠিক আছে, কিন্তু এখানে নিচে বেশি স্পেস, ঠিক আছে, তবে অ্যালাইন ঠিক নেই এটা। অ্যালাইন ঠিক নেই বলতে দেখেন, এটা মাঝখানে নাই, উপরে স্পেস বেশি, নিচে স্পেস কম, এই জিনিসগুলো খেয়াল রাখা লাগবে। আচ্ছা ঠিক আছে। শুধু আবিরই কাজ, এই যে এখানে মার্জিন ঠিক নাই, জি আইকনও, স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আইকনও সেভ, সেভ এরিয়ার ভিতরে থাকবে, ঠিক আছে? আইকন, লোগো, টেক্স, কিউআর কোড। স্যার আমারটা একটু সাবমিট করতেছি স্যার। হুম, একটু না, পুরোটা সাবমিট করেন। কে আপুর ডিজাইন দেখার জন্য। একটা স্যার এখনো কাজ চলতেছে স্যার, এটা এখনো বানাইতেছি। ওটা আচ্ছা, তো স্যার আজকে দিতে পারলাম না। করেন করেন, ধীরে ধীরে করেন, সমস্যা নেই। কে আপু, ঠিক আছে, ডিজাইন ঠিক আছে, ভুল নাই, কিন্তু ফার্স্টে সবাই কপি করেন ডিজাইন। এটা ঠিক আছে, তবে 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 আচ্ছা, যদি এই টাইপের কাজ করেন, অনেক সময় এরকম লোকাল ক্লায়েন্টের কাজ করার প্রয়োজন হতে পারে, তখন কি করবেন, এই যে ফোন লিখছেন, ফোনটা বোল্ড করেন, ফোন নাম্বারটা লাইট করেন, টুইটারটা বোল্ড করেন, টুইটার যে অ্যাকাউন্ট আছে, লিঙ্ক আছে, ওটাকে একটু রেগুলার বা মিডিয়াম করেন, কেমন? নাহলে দেখেন দুইটা কিন্তু সবগুলো একই মনে হচ্ছে আমার কাছে। সুন্দর ডিজাইন, ডেজিগনেশন ফাইবার ডট কম। হুম, দারুণ হচ্ছে, হচ্ছে ধীরে ধীরে সুন্দর হচ্ছে এখানে। স্পিকারগুলো মিউট করেন, সবাই স্পিকারগুলো মিউট করেন। আচ্ছা ভাই, মাইকটা একটু স্যার, বের কর। স্যার দিছি স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখবো দেখবো, দারুণ হয়েছে। কে এটা, জয় না? জয়ের কাজগুলো সুন্দর, অনেক কাজ করছে, ভেরি গুড। আফিফা,
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দারুণ, এটা অসাধারণ ডিজাইন, প্রিমিয়াম হয়েছে এটা একেবারে। সেভ করে রাখি। স্পেসটা কমাই দেন। আচ্ছা, আমি একটা কথা মনে হয় আপনাদেরকে বলি নাই, সেটা এখানে এই যে স্পেসটা দিচ্ছেন একটা লাইন থেকে আরেকটা লাইন যে লিখবেন, এই লাইনের স্পেসটা হতে পারে সাপোজ এই যে একটা লাইন, এই লাইনের 1 থেকে 1.5 গুণ ম্যাক্সিমাম, ঠিক আছে? এই যে স্পেসটা না 1 থেকে 1.5 গুণ, এর বেশি গেলে এটা আর ভালো লাগে না। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? ভাই এখানে কতটুকু হতে পারে? জি স্যার। এইখানে আপনি সাপোজ ভাবেন এই যে এইটা কতটুকু আছে, এখন এইখানে দেখেন কতটুকু আছে, এটা কিন্তু প্রায় এর 1.5 মতোই আছে, তাই না? ম্যাক্সিমামটাই আছে, এর চেয়ে আর একটু বেশি হলে কিন্তু ভালো লাগবে না। এটা কিন্তু ঠিক আছে, তাই না? চোখে মনে হচ্ছে ঠিকই আছে, কিন্তু আর একটু কম হলে কিন্তু বেটার হতো। মানে শুধু এটাই না, এই যে লাইনগুলো আছে না, এই লাইনগুলো ম্যাক্সিমাম 1 থেকে 1.5 গুণ স্পেস থাকতে পারে। মানে হচ্ছে কি এমন, এই যে এখানে এই যে লাইনটা দিয়েছেন আপনারা, এই যে এই লাইনটা দিয়েছেন, তো এইখানে এইটা আরো এতটুকু সর্বোচ্চ ফাঁকা দিতে পারতেন। এই লাইন থেকে এতটুকু ফাঁকা দিলে এর বাইরে গেলে পরে কি এটা আর ভালো হবে না। মানে এইখানে যদি এই লাইনটা না দিয়ে এখানেও যদি দিতেন প্রবলেম ছিল না, কিন্তু এর বেশি যখনই যাবেন তখনই কি এটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, সুন্দর হয়েছে। এই ডিজাইনটা কে করছে? ভাই আমি করছি। জি, সরি, এটা এটা না, সুন্দর হয়েছে এটা। ভাই এটা আমার বড় বোনের জন্য করছি, এটার জন্য টাকা নিচ্ছি কত নিছেন বিল? না, এখনো হচ্ছে গিয়ে আর কি চলতেছে কথা যে কত দেওয়া হবে তা। ঠিক আছে, এটা একটা পারফেক্ট ডিজাইন। এখানে স্পেসটা একটু কমায় দেন, স্পেসটা সামান্য কমায় দেন। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। আরেকটা কাজ করতে পারেন, যেহেতু ই করবেন তাকে বলেন আগে, ঠিক আছে? এই যে এইটুকের মধ্যে আপনি এটা সেন্টারে দিবেন, এইটুকের মধ্যে একটা অ্যালাইন করবেন। সেটা কিভাবে করতে পারেন দেখি তো কিভাবে করা যায়। এটা একটা আলাদা লেয়ার নিয়ে ভাই। অবশ্যই। এখনই তার মানে ক্লায়েন্ট পেয়ে গেছেন, ভেরি গুড। ভাইয়া যে তিনটা আমি করছি সেই তিনটাই আমার কাছের মানুষদের জন্য করছি, আর তাদের হচ্ছে কি বিজনেস আছে ওখান থেকে নিয়ে করছি যে ওরা কি কি চাচ্ছে তা নিয়ে। আচ্ছা, খুবই ভালো, খুশি হলাম। আসলে কি, যারা ডিজাইনার হয় সবকিছু নিয়েই বানানো হয়, নিজের নাম দিয়ে বানানো হয় না। সাপোজ এই যে এমন আছে, তাই না? তো এখন আমি আপনাকে বললাম কি যে এইটুকের মধ্যে যেন হয়, তাহলে এখানে আমি একটা কাজ করতে পারি খুব সহজে। এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই সামান্য একটা রেক্টেঙ্গেল জাস্ট নিলাম, নেওয়ার পরে এখন এখানে যে নামটা আছে নামটা লিখি। সব সময় সবাই সলিউশনটা খুঁজবেন, ঠিক আছে? কিভাবে করতেছেন এটা কেউ দেখবে না, দেখবে যে কি আউটপুট নিয়ে আসলেন এটা সবাই দেখবে। ফাইন দিলাম, কন্ট্রোল টি দিয়ে আর একটু বড় করলাম, এটা সমান করলাম। এটা আছে রোবোটো ফন্ট, রোবোটো বোল্ড, রোবোটো না, নেক্সা ফন্ট, ল্যাটো ফন্ট ছিল মেবি। যাক, দিলাম এটা। দেওয়ার পরে এটার সাথে এই যে অ্যালাইন করব, এই যে অ্যালাইন হয়ে গেছে। এটার সাথে কিন্তু আমি অ্যালাইন করছি, ঠিক আছে? এটা কিন্তু এখন মাঝখানে আছে। তারপরে আপনি এই যে সিইও যেটা আছে এটাকে ভেঙে ফেলি,
এটাকে হাইড করি এখন। দেখ আমি মাঝখানে নিয়ে একটা দেখালাম, এরপরে আপনি এই যে এটাকে এখানে রাখা যেতে পারে। যদি আপনি মাঝখানে দিয়ে মাঝখানে দেন, দেখেন আপনার ক্লায়েন্ট এখন কি চাই, আপনার যেটা ভালো লাগে সেটা করেন, এটা হলেও খারাপ লাগবে না। সুন্দর ডিজাইন, জান্নাতুল ফেরদৌস চেপা, অনেক স্পেস, স্পেসটা কমান ট্যাগলাইন। আর এখানে মার্জিনটা আর একটু সতর্কতার সাথে দেন, এটা সুন্দর হয়েছে, এটা সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। এখানে স্পেস ডেজিগনেশন সবাই এত স্পেস দিচ্ছে কেন? এটা ঠিক আছে, এটা স্পেসটা ঠিক আছে, কিন্তু এখানে অ্যালাইন ঠিক নাই। এখানে দেখেন ফোন থেকে লোকেশনের অ্যাড্রেসটা কম এবং অ্যাড্রেস থেকে ইমেলের স্পেসটা অনেক বেশি। জি ভাইয়া। স্যার আমারটা উপরেই রয়ে গেছে স্যার। আপনারটা উপরে যাব, ডিসিশন পরে পরে দেখবো। এটা অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। কে করছে? জামিল। অসাধারণ ডিজাইন, অসাধারণ ডিজাইন। ভাই আমি একবারে নর্মাল করছি আর কি ভাই, আপনি দেখেছিলেন তো। সুন্দর তো। ভালো লাগছে, সবার ডিজাইন এত সুন্দর হচ্ছে, এই যে অনেক সুন্দর। রিয়াপুর তো আগে থেকে কাজ করে। বিপাদে ব্লুর উপরে ব্ল্যাক চলে না, আর ব্ল্যাকের উপরে ব্ল্যাক আইকন দিছেন, ফুটে নাই। ডাইমেনশনের ব্যাপারটা মিস্টেক। ঠিক আছে, না না না, শ্যাডোটা কোন দিকে চলে গেছে আপু? এটা হয়নি, এটা হয়নি, শ্যাডোটা হয় নাই। এই ইনার কাজগুলো অনেক সুন্দর, কালকে রাতে আমি দেখছি। এটাকে হাফিজ আক্তার নীলা। থ্যাংক ইউ আগে ভাইয়া। থেকে কাজ করেন আপনি? করতাম টুকটাক ইউটিউব থেকে এমনি ট্রেনিং। কাজ দেখে বোঝা যায় কে প্রথম করতেছে, কে পরে করতেছে। ইয়েলো কালার ফুটবে না, এটা ঠিক আছে। আমার বিজনেস কার্ড তো দেখছি আপনাদের ব্যাচ থেকে নিতে হবে যদি কখনো বানাই। সুন্দর হয়েছে। রিদওয়ান আছেন? রিদওয়ান নাই না? জি ভাই আছি। হ্যাঁ, আপনার এখানে সবই ঠিক আছে, কিন্তু এই যে ফটোশপের এটা ঠিক নাই, এই যে এখানে হোয়াইট আছে তো, এটা ফুটে নাই, এটা বাদ দিয়ে দেন বা অন্য কিছু নিয়ে আসেন। এছাড়া সবকিছু মোটামুটি সুন্দর, আমি দেখছি এটা। ওকে। আর আপনাদের প্রিভিয়াস ক্লাসে কি করাইছিল, কি দেখাইছিলাম আমার ঠিক স্যার মনে নেই। আমারটা স্যার দেখলেন না স্যার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিভিয়াস ক্লাসে কি দেখানো হয়েছিল কারণ মনে আছে? ভাইয়া বিজনেস কার্ড বানাই দেখাইছিলেন। আচ্ছা, আপনাদেরকে freelancer.com এ নিয়ে গেছি? না ভাইয়া। ও আচ্ছা, ফাইবারে তো নিয়ে গেছি মেবি। জি ভাইয়া। ফাইবারে গিগ খুলতেছেন সবাই? ভাইয়া আমি খুলছি, আমার একটা প্রবলেম হয়েছে, মানে খুলছি আমি, ডান হয়েছে, মানে ছবি 3টার বেশি দিতে পারতেছি না, 3টাই তিনটার বেশি দিছি। তো দিতে পারবেন না, তিনটাই তো। ভাইয়া অনেকের ইয়েতে যে অনেকে দেখি দেখবেন যে যে অনেকগুলো 7টা 8টা দেওয়া আছে, ওইগুলো হ্যাঁ হ্যাঁ ওইগুলো ডান ওয়ার্ক। আপনি যখন কাজ করবেন, যে কাজটা করবেন ওইটা অ্যাড হবে, দেখবেন যে ফাইবারের লোগোও দেওয়া আছে জলছাপের মতো। 3টা আপনি দিতে পারবেন, একটাও দিতে পারবেন। 3টা দেওয়ার পরে যেগুলো অ্যাড হয় সেগুলো হচ্ছে আপনি কাজ করলেও এটা অ্যাড হবে। সাপোজ আপনি একটা বাইকের কাজ করছেন, একটা রিং এর কাজ করছেন, ওইটা তখন আপনার গিগের সাথে অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। সাবমিট ওয়ার্ক, কিন্তু প্রথম অবস্থায় 3টাই দিতে পারবেন। ফয়সাল ভাই এখানে ঠিক আছে ভাইয়া। একটু বেশি উপরে উঠে গেছে, সাইডে নিয়ে আসেন, এটা সাইডে নিয়ে আসেন, সমস্যা নেই, এটাও চলবে, কিন্তু একটু ব্যতিক্রম টাইপের হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর, ইয়েলো এবং ব্ল্যাক খুবই ভালো কম্বাইন্ড হয়েছে। এটাও ভালো, কিন্তু ঘিজিবিজি হয়ে গেছে, দেখছেন? বেশি ঘিজিবিজি হয়ে গেছে। এটা একটা প্রিমিয়াম লুক আসছে, ভেরি গুড। ফয়সাল নাম চ্যাপ্টা করে ফেলছেন মনে হচ্ছে।
স্যার ফোনটা আছে না, ওই ফন্টের জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, সবাই তো ভালো আছেন না? কারো কোনো প্রবলেম আছে কি? প্রিভিয়াস ক্লাসের বিজনেস কার্ড করতে পারতেছেন সবাই? আচ্ছা ভাইয়া, আপনি মনে করেন আপনি যেগুলা ওই যে মকআপ দিছিলেন, হ্যাঁ, হুম। ওগুলার মধ্যে মানে ঠিকঠাক হয়ে যায়, বাট অন্যগুলো আছে যে মনে করেন আমার বিজনেস কার্ডটা অনেক জুম করা লাগে, কন্ট্রোল টি দিয়ে অনেক জুম করে তারপর আনা লাগে, মাঝে মাঝে এমন করে আর কি। আসলে এটা বলার কিছু নাই, এক এক সাইডের থেকে ডাউনলোড করলে এক এক রকম হয়, তো এটা নিয়ে আমার বলার কিছু নাই। ঠিক আছে। আচ্ছা, অন্য কারো ওকে কি ভাই। কোনো কোনো প্রবলেম আছে? ভাইয়া আমার একটা প্রবলেম জি ছিল। জি, বলেন বলেন। ভাইয়া ফটোশপে ওই ক্যানভাস সাইজের মাধ্যমে যে দেখাইছিলেন হুম বিজনেস হুম কার্ড, হুম। ক্যানভাস সাইজটা নিতে গেলে আমার মানে সাইজটা আসে না, ওই ওকে দিলে মানে উপরের ক্যানভাস এটা আসে না, বর্ডারটা আসে না আর স্ক্রিন কি, শেয়ার করেন, ব্লিডটা। স্ক্রিন শেয়ার করেন। ফার্স্টে যদি ব্যাকগ্রাউন্ডের লকটা ভাঙেন তাহলে আসবে না। ভাই আমি যে বিজনেস কার্ড গুলো করছি এগুলো দিয়ে কিভাবে গিগ খুলবো? প্রিভিয়াস ক্লাসে দেখাইছি না? মানে মানে বুঝতেছি না আমি, মানে প্রেজেন্টেশনটা কিভাবে করব? আচ্ছা ওয়েট, দেখছি। হ্যাঁ আপু, এই যে দেখেন, আপনি কিন্তু লকটা ভাঙছেন প্রথমে, তাই না? আপনি আবার হ্যাঁ নেন, হ্যাঁ। নতুন আর্টবোর্ড নেন, লক ভাঙলে আসবে না, লক পরে ভাঙতে হবে। এখন একটা মাপ নেন, কারণ ওটা তো ক্যানভাস সাইজ, আর আপনি যখন এটা লকটা ভাঙবেন তখন এটা লেয়ার হয়ে যায়। লেয়ার আর ক্যানভাস তো এক না। এখন আপনি যান ইমেজ থেকে ক্যানভাস সাইজে। জি ভাই। ক্যানভাস সাইজ এই যে এবার আসছে। এবার ইঞ্চিতে দেই, এখন ওকে দিলে আসে না। কেন আসবে? এই যে আপনি কি আসলে বাড়াইছেন তাই বলেন? আপনি তো যেটা ছিল পয়েন্ট টু সেটাই রাখছেন, বুঝেন নাই? ক্যানভাস সাইজ হ্যাঁ, যান। এখন আপনি এই ইঞ্চি। যে, হ্যাঁ এখানে 3.5 এসে আপনি 3.75 দেন। ও আচ্ছা, 3.75। জি, এবার আর 2.25 দেন। 2.25। জি, এবার ওকে দেন। বাড়ছে? ও হ্যাঁ হ্যাঁ ভাইয়া। কিন্তু প্রথম মাপটা কিন্তু আপনার ভুল ছিল, প্রথম মাপটা কিন্তু নিতে হবে 3.25 বাই 1.75, সেভ এরিয়া। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে আপু, ভাইয়া। স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আর কারো কোনো কি প্রবলেম আছে? ভাই ওই যে গিগ নিয়ে প্রেজেন্টেশনটা কিভাবে করব? মানে বিজনেস কার্ড তো বানাইছি, এখন এগুলো দিয়ে গিগের মধ্যে ছবি কিভাবে দিব? কি বললেন এটা? তার মানে গিগ খোলার ক্লাসে ছিলেন না? ছিলাম, কিন্তু আমি স্ক্রিন শেয়ার করেন, প্রেজেন্টেশনটা স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, দেখাই দিই দ্রুত। আর বিপাপু, আপনি গিগ খুলছেন? না ভাইয়া, এখনো খুলি নাই। খুলে ফেলেন দ্রুত, কাজ পেতে হবে, প্রচুর ডলার ইনকাম ভাই করতে হবে। এখনো তো ঠিক করি নাই, মানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করি নাই। ইয়া ক্রিয়েট করার পরে মানে কিভাবে করব সেটা বুঝতেছি না, তো আমাকে সেটা বলে দিস তারপর। ক্রিয়েট না করে আপনি এই কোশ্চেনটা কেন করলেন? মানে এটা কি করছেন যখন বলেন? এটা ঠিক করেন নাই। ভিডিওটা দেখবেন ভালোভাবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তারপরে চেষ্টা করেন, ঠিক আছে? ওকে। ওকে। আর কারো কি কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম থাকলে বলেন। বিজনেস কার্ড এখনো পারেন না এমন কেউ আছেন? স্যার প্রবলেমটা হলো স্যার, ওই যে আমি প্রিভিয়াস ক্লাসে বলছিলাম স্যার, ওই যে লেখার ফন্টটা নিয়ে। কি ফন্ট, কি বলেন? ফন্ট নিয়ে কি? তো স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ছবিটা দিতেছি, ওটা দেখলে স্যার মানে আচ্ছা এক্সপ্লেইন দেন। করতে পারবেন স্যার ছবি। আর কারো কি কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম নেই? ভাইয়া, জি বলেন। ভাই আমার ওই যে রেক্টেঙ্গেল টুলের মধ্যে যে হুম। ট্রায়াঙ্গেলটা আসে না, ট্রায়াঙ্গেল ছাড়া বাকিগুলো আসে না। স্ক্রিন শেয়ার করেন। রেক্টেঙ্গেল। ট্রায়াঙ্গেল তো রেক্টেঙ্গেল টুলসে আসবে না আপু। রেক্টেঙ্গেলের মধ্যে দেখেন পলিগন টুলস, পলিগন টুলস হ্যাঁ থেকে উপরে দেখেন স্লাইড, ওটা আপনি কমায় বাড়ায় দিলেই হবে। পলিগন টুলস আছে না? হ্যাঁ ভাইয়া, পলিগন টুলসে কি করব? পলিগন টুলস যখনই নেবেন আপনি, নেওয়ার পরে উপরে দেখেন সাইডস দেওয়া আছে, ওখানে হয়তো বা 5 দেওয়া আছে অথবা 6 দেওয়া আছে, পেয়েছেন? ওইটা না জাস্ট ভাইয়া, সাইডস তো পাচ্ছি না।
ভাই একটু স্ক্রিনটা শেয়ার করে দেখা দিও এই যে ভাই দেখেন আপনারটা করতে। পলিগন টুলস, এটা পেয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভাই এটা পাইছি। এটা নেওয়ার পরেই যে দেখেন এখানে 5 দেওয়া ও আছে, আচ্ছা। এখান থেকে ও যদি 3 দেই, এই যে 3 হয়েছে, ঠিক আছে। বুঝছি। এখানে যদি আমি আরো দেই, এই যে ক্লিয়ার। আচ্ছা ভাই। ওকে, এরপরে আর কারো কি কোনো প্রবলেম আছে? প্রবলেম না থাকলে বলেন, ছুটি দিয়ে দেই তাহলে। প্রবলেম নাই, কোনো কিছু নাই, সামনে তো আগাবেন না, কোন দিকে যাব বলেন? স্যার ওটা তো স্যার আমার ওই ফোনে ছিল স্যার, মানে আমি স্যার কোনো কিছু লিখলে যে স্যার ওটা পিছন দিয়ে আরেকটা কালার বের হয় না, হুম, যেমন আমি একটা কিছু লিখলাম ওটা সাইডে যে হোয়াইট একটা কালার বের করতে পারি বা আর কি হ্যাঁ, শ্যাডো শ্যাডো বলে দিতে, ফেলানোটা একটু দেখান তো। মানে লেখার শ্যাডোটা স্যার গ্রেডিয়ে ওই যে বার্ন টুল বাদে অন্য কোনো কিছু দিয়ে আমরা শ্যাডো ফেলতে পারবো কিনা? বান্টুল বাদে অন্য কিছু দিয়ে শ্যাডো ফেলতে পারতেছেন না? না স্যার, যেমন স্যার এখানে এলটা আছে না, এই এলের একদম পুরো সাইড দিয়ে আর কি একটা শ্যাডোর মতো বের হয় না, হুম, যেমন আমি চাইতাম ওইরকম এটা একটা চাচ্ছেন? হোয়াইট কালার, হ্যাঁ 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 একটা হোয়াইট কালার বর্ডারের ভিতরে রাখবে এরকম টাইপের। আচ্ছা, দেখি হচ্ছে একটু ভালো ফন্ট পাওয়া যায় কিনা। সবাই তো বুঝতেছেন তাই না? জি দেখতে জি পাচ্ছেন স্যার, সবাই? জি স্যার। জি ওকে, জি দেখা জি। যাচ্ছে। তো এখানে জি ভাই পাচ্ছি। লেয়ারের উপরে থাম্বনেলে না, কিন্তু থাম্বনেলে ডাবল ক্লিক করব না, থাম্বনেলে ডাবল ক্লিক করলে সিলেক্ট হবে। আমরা যদি লেয়ারে ডাবল ক্লিক করি, লেয়ারে ডাবল ক্লিক করলে এখান থেকে দেখেন লেয়ার স্টাইল পাচ্ছি, লেয়ার স্টাইল পাচ্ছি, ব্লেন্ডিং অপশন পাচ্ছি। তো এইখানেই নিচে যদি আসি ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখান থেকে অপাসিটি ইচ্ছা করলে কমাইতে পারেন, বাড়াইতে পারেন। তো আমি অপাসিটি সামান্য কমায় রাখলাম, সাইজটা একটু বাড়াই দিলাম, এই যে সাইজটা একটু সামান্য পরিমাণে বাড়াই দিলাম। তারপরে ডিস্টেন্সটা একটু আমি কমাইতে পারি, বাড়াইতে পারি, এই যে আমি যদি চাই ডিস্টেন্সটা কমাইতে পারতেছি প্লাস বাড়াইতে পারছি। শুধু ডিস্টেন্স কমানো বাড়ানো না, এই আপনি শ্যাডোটা কোন দিকে রাখতে চাচ্ছেন সেটাও আপনি দিতে পারবেন। এই যে অ্যাঙ্গেল, এটা আপনি ইচ্ছা মতো অ্যাঙ্গেলেও দিতে পারবেন, বুঝতে পারছেন? জি এরপরে স্যার বুঝতে এখানে পারছি। আছে জি জি স্প্লিটস, বুঝতে একটা পারছি। অপশন আছে, এটা দিয়ে আপনি মানে আপনার শ্যাডোর ঘনত্বটা কতটুকু দিবেন সেটাও আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এই যে আমি যদি চাই এমন, সেটাও দিতে পারবো। জি স্যার, শুধু এটা আর কি এমনই না, 3D লুক শুধু দেওয়া এমনই যাচ্ছে। না, এইখান থেকেই মানটা পরিবর্তন করতে পারবেন না, আপনি এখানে মাউস দিয়েও এটাকে আপনার ইচ্ছা মতো মুভ করতে পারবেন। সবাই কি বুঝতে পারছেন? ভাই এটা কি টেক্সট ছাড়া অন্য কিছুর জন্য করা জি যায়? স্যার। শুধু টেক্সট না, এটা যে কোনো শেপের উপরেও করতে পারবেন, যে কোনো ইমেজের উপরেও করতে পারবেন। এখানে যতগুলো অপশন আছে প্রতিটা জিনিসের উপরেই আপনারা এই ইফেক্টটা ফেলাইতে পারবেন, ঠিক আছে? ক্লিয়ার কি এতটুকু? জি স্যার। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, জি ওকে, ভাইয়া। আমি চেয়েছিলাম এটা হয়তো বা নেক্সট ক্লাসে দেখাবো, কিন্তু আজকে এটা পুরোটা অপশন নিয়ে আমি বলে দিই কেমন। এখানে ড্রপ শ্যাডোটা থেকে শুরু করি, যেহেতু ড্রপ শ্যাডোতে আসছি। ব্লেন্ড মুড, এই মুডটা হচ্ছে আমরা প্রথমে একটা মুড এই টি শার্টের জন্য যেটা করছি না, টি শার্টের জন্য যে মুডটা তো আমরা সবাই বুঝছি, টি জি স্যার। শার্টের মুডটা মনে আছে? সেম এখানে মুডটা সেইভাবেই কাজ করে। শুধু এমনই না, আপনি শ্যাডোটা কি কালারে নেবেন সেটাও এখানে দিয়ে দিতে পারবেন। আপনি যদি চাচ্ছেন যে গ্রিন কালারের শ্যাডো নেবেন সেটাও দিতে পারবেন, কিন্তু আমার মনে হয় না যে এইরকম প্রয়োজন হয়। শ্যাডো অলওয়েজ ব্ল্যাক কালারেরই প্রয়োজন হয়, তাই না? যে কালারের উপরেই শ্যাডোটা দেন, শ্যাডোটা সবসময় কালো পড়ে না। জি স্যার, আবার হোয়াইটও দেয় অনেক জায়গায়, মানে রেডের সাথে হোয়াইট এরকম, আচ্ছা ঠিক আছে, আপনি দিলে দিবেন, সমস্যা নেই। মানে তো ব্যাকগ্রাউন্ডটা যদি স্যার চেঞ্জ থাকে। জি 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 জি, তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ থাকলে তাহলে আপনার বুঝতে হবে এমন যে কালো কালারের উপর শ্যাডো পড়ে না, ঠিক আছে? কালোর উপরে শ্যাডো পড়ে না, প্র্যাকটিক্যালি ভাবতে হবে, আপনার অ্যানিমেট টাইপের ভাবলে হবে না। তাহলে আমরা অপাসিটিটা তো বুঝতে পারি, অপাসিটি কতটুকু আপনার দেখতে চাই, কতটুকু দেখতে চায় না সেটার উপর ডিপেন্ড করে। অ্যাঙ্গেলটা হচ্ছে আপনি কোন দিক থেকে দিতে চান আপনার শ্যাডোটা, মানে এই যে
শ্যাডোটা কোন দিক থেকে দিতে চান সেটা আপনি দিয়ে দিতে পারবেন। সাপোজ আমি ডিস্টেন্সটা কিছু বাড়াইছি, বাড়ানোর পরে এখন অ্যাঙ্গেলটা যদি আমি মুভ করি তাহলে আমরা বুঝতে পারবো। সাপোজ আমি চাচ্ছি এই যে সামান্য পরিমাণে এমন থাকবে, এরপর ডিস্টেন্স আমার শ্যাডোটা কত দূরে পড়বে, কত দূরে আমি রাখতে চাই সেটাও আমি ঠিক করতে পারবো। তারপরে স্পিডস, এটার মানে মাধ্যমে আমি শ্যাডোর মানে কি বলে ফ্লোটা আমি কন্ট্রোল করতে পারবো। আমি যদি চাই যে বেশি করে দিব তাহলে যে দেখেন একেবারে সলিড হয়েছে। আমি যদি চাই একটু কমাই দেই, একটু ন্যাচারালে রাখবো, সেটাও আমি রাখতে পারবো। সাইজটা যদি চাই ছড়াই দিব সেটাও দিতে পারবো। আবার যদি চাই যে সাইজটা খুবই সামান্য পরিমাণে রাখবো সেটাও আমার পক্ষে সম্ভব। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। আচ্ছা আমি এখানে একটু ঘনত্বটা একটু বাড়াই দেই। বাড়াই দেওয়ার পরে এখান থেকে নয়েজ যদি দিতে চান কোনো সময় শ্যাডোর মধ্যে, তাহলে আপনারা এখান থেকে নয়েজ অ্যাড করতে পারবেন। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, কন্ট্যুর, ঠিক আছে? কন্ট্রোল, এটার কি কন্ট্রোল আছে আপনার এখানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে আপনার এই শ্যাডোটা কিভাবে যাবে। এখানে একটা ম্যাপিং দেওয়া আছে। এই দেখেন ফার্স্ট এটা দেখেন স্ট্রেট দেওয়া আছে, তারপরটা কিন্তু এই যে আপনার কি বলে রাউন্ডের মতো। আচ্ছা আমি ওয়েট আমি আবারও ভালোভাবে দেখাচ্ছি কিভাবে দেখাতে পারি। এই যে দেখেন এই যে শ্যাডোটা কাজ করতেছে, সরি কোথায় গেল, এই যে এটা, এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন সবাই, প্রথমটা হোয়াইট এবং ব্ল্যাক, এটা হোয়াইট এবং এটা ব্ল্যাক। জি স্যার। এখন এই যে শ্যাডোটা আমরা দিয়েছি এখানে দুইটা ভাগ করছে, উপরটাকে হোয়াইট নিচেরটাকে ব্ল্যাক। হোয়াইট মানে বলতেছে কি এটা বাইরের অংশ আর ব্ল্যাকটা ভিতরের অংশ। এইটা এইভাবে শ্যাডোটা পড়তেছে, এই যে সমানভাবে নিচে থেকে উপরের দিকে পড়তেছে। এরপরে এইটা কেমনভাবে, এইটা হোয়াইটটা এই যে ঢেউয়ের মতো, হোয়াইটটা এই যে ঢেউয়ের মতো বাইরে যাচ্ছে এবং ব্ল্যাকটা ভিতরে অংশ। বুঝতে পারছেন কি সবাই? শুধু এমনই না, এখানকার ডিফল্ট পার্টগুলোই আপনারা শুধু নিতে পারবেন না, এখানে দেখেন বিভিন্ন স্টাইল আছে। এই যে দেখেন কেমন একটা ঘিচিবিচি টাইপের একটা স্টাইল, এই যে জিগজ্যাগ টাইপের একটা স্টাইল দেওয়া আছে। তো শুধু এমনই না, আপনারা যদি এই যে কন্ট্রোলের উপরে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে ম্যাপিংটা আপনি চেঞ্জও করতে পারবেন। এই যে দেখেন বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্ট ধরে স্টেটটা দেখাই আমি, তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। এই যে প্রথমটা যেটা আছে নিলাম, নেওয়ার পরে কন্ট্রোলটা আমি ম্যানেজ করলাম। এখন এই যে ম্যাপিংয়ের এখানে এই যে আমি এই যে বাইরের অংশটা বাড়াই দিচ্ছি, আমি যদি চাই তাহলে বাইরের অংশটা কি কমাই দিতে পারছি। বুঝতে পারছেন কি? এই যে দেখেন আমার বাইরের অংশ কিন্তু কমে গেছে, দেখতে পাচ্ছেন হোয়াইটটা যে বাইরের অংশ, ব্ল্যাকটা যে ভিতরের অংশ। এবার কি সবাই বুঝতে পারছেন? জি জি ভাইয়া। খুব জটিল লাগতেছে কি? খুব জটিল? ক্যামেরা অন না করেন স্যার। তো যাদের পক্ষে সম্ভব, দেখিস কি করেন আপনারা। আচ্ছা আমি বলি শোনেন, প্রথমত আপনাদের এত অ্যাডভান্স লেভেলে জানার দরকার নাই, কিন্তু আমার দায়িত্ব আপনাদেরকে খুঁটিনাটি সব কিছুই বলার। আপনাদের শুধু এই যে শ্যাডো সাইজ ডিস্টেন্স এটা জানলেই হবে। কিন্তু যদি কখনো কোনো জায়গাতে কোশ্চিন হয় যে আসলে এটা কি, তখন আপনাদের অন্তত এটা তো অন্তত বলা উচিত যে এটা বাইরের অংশ এটা ভিতরের অংশ, এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, ম্যাপিংটা আমি এখান থেকে আমার ইচ্ছা মতো দিতে পারবো। এটুকু বলতে পারলে তখন বলবে কি না, তাও আপনাদের মোটামুটি একটা নলেজ আসে, ঠিক আছে? সব কিছু জানা দরকার। আপনি যেটা যেভাবে করেন নো প্রবলেম, কিন্তু আপনাদের জানাটা দরকার। বুঝতে পারছেন সবাই? তো আমি এখান থেকে ইচ্ছা মতো ম্যাপিং করতে পারবো, পারা যাবে তো, তাই না? ইচ্ছা মতো চেঞ্জ করা যাবে না? জি স্যার। ভাইয়া। এইটা দিয়ে অনেক কিছু করা সম্ভব, অনেক 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 কিছু সম্ভব। জাস্ট যদি আপনারা সময় দেন, সময় দিয়ে আর এই জিনিসগুলো যদি বুঝতে পারেন, বুঝতে পারলে হবে, না পারলে হবে না। ওকে, তাহলে ড্রপ শ্যাডোটা গেল। এইবার আছে আউটার গ্লো। আউটার গ্লোটা কি? আউটার গ্লো তো এখানে কোনো কাজ করতেছে না। আউটার গ্লোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড নেই, নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, কালো ব্যাকগ্রাউন্ড নিলাম, জিটাকে উপরে দিলাম, জিটার কালার ব্লু রাখি। সাপোজ এইটাই দিলাম,
বা এটা দিলাম। দেওয়ার পরে আমি লেয়ারে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আউটার গ্লোতে ক্লিক করলাম, তারপরে সাইজটা একটু বাড়াই দিলাম। বাড়ানোর পরে আমি যদি চাই এখান থেকে কালারটা একটু বাড়াই দিব, হোয়াইটটা এমন রাখলাম। আচ্ছা দেখেন তো এটা কিসের মতো মনে হচ্ছে, কেউ বলতে পারবেন? এটা এটা লাইটিং, হাইলাইট এটা লাইটের মতো মনে হচ্ছে না, যে লাইট জ্বলে আসে? জি স্যার। সবাই কি জি স্যার। বুঝতেছেন? যদি আমি চাই ইয়েলো, এখন বোঝা যায় একটা লাইট জ্বলতেছে। এই যে জি এখানে স্যার। দেখেন প্রিভিউটা, আমি কোনটা কি কাজ করছি এখানে কিন্তু প্রিভিউটা দেখাচ্ছে। আপনি যদি এখানে কোনো শেপ নিয়ে আসেন, সাপোজ আমি এখানে একটা শেপ নিলাম এইভাবে, নেওয়ার পরে সাপোজ এটাকে আমি কালো কালারই দিচ্ছি, এটাকে আমি কালো কালার দিলাম। কালো কালার দেওয়ার পরে কালোর মধ্যে কালোটা আমি ফোটাবো, আউটার গ্লো দিলাম। এই যে এখন যদি আমি এটা যদি সাইজটা একটু বাড়াই, বোঝা যায়? বুঝতে পারছেন কি? জি স্যার। লাইট জ্বলতেছে না? জি স্যার। অন্যদিকে লাইট। এখন শুধু এমনই না যে শুধু শেপ বা টেক্সের উপরে আপনি কাজ করবেন, আপনারা এইটা ছাড়াও যদি যেমন হতে পারে একটা সুর অ্যাড করবেন। স্পিকারগুলো মিউট করেন। সাপোজ আমি এই যে একটা এই সুর একটা অ্যাড করব, তাহলে কেমন করতে পারি? সুর অ্যাডের জন্য আমি জাস্ট এই যে ডাবল ক্লিক করলাম টেক্সটের উপরে, করার পরে আউটার গ্লো দিলাম। এই যে সাইজটা একটু কমাই দিলাম। সম্ভব না এইভাবে করা? হয় না এমন অ্যাড? এখানে ব্লু কালার দিলে মনে হয় একটু ফুটবে, ব্লু। জি স্যার। দেখছেন না এই টাইপের অ্যাড? সুর দিয়ে লাইট জ্বলতেছে এমন মনে হয়। আরো কাজ করতে পারি, এখান থেকে স্টক কালার আমি দিতে পারি। জি স্যার। স্টক কালারটা দিলাম আমি হোয়াইট, স্টক কালার আমি হোয়াইট না, এখানে ইয়েলো দিলাম। স্টক কালার ইয়েলো দিলাম, সাইজটা একটু বাড়াই দিলাম। তবে এখান থেকে যাবে আউটসাইড। আমি স্টকে আসতেছি, স্টকটা নিয়ে এখনই ঘাবড়ানোর দরকার নাই। এখান থেকে ইয়েলো দিচ্ছি, এই ইয়েলো দিলাম। ওকে, আচ্ছা আমি কোথায় ক্লিক করছে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে মেবি, না? ইয়েলো এই ইয়েলো দিলাম। এই যে এবার পারফেক্ট আছে, বোঝা যায়? জি স্যার। জি। জি স্যার। ওকে, এখন এটা তাহলে কেটে দেই, তারপরে নিয়ে আসি। তো আমরা তো বুঝতে পারলাম, আউটার গ্লোটা তো বুঝতে পারছি আশা করি সবাই। কিন্তু জি স্যার। ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে, কোন ব্যাকগ্রাউন্ডের উপর রেখে কাজ করতেছেন সেটা ডিপেন্ড করে। এখন আপনারা কিন্তু এই যে আমি যে কাজ করতেছি, আমি যদি শুধু টিক দেই, টিক দিলে দেখেন পরিবর্তন কিন্তু হচ্ছে না, তাই না? টিক দিলে কিন্তু এই সাইডে পরিবর্তন আসতেছে না। আপনাকে অবশ্যই যেটা করতে হবে, টেক্সটের উপর ক্লিক করতে হবে। টেক্সটের উপর ক্লিক করলে দেন আপনি চেঞ্জ করার পরিবর্তনগুলো পাবেন এবং ইফেক্টগুলো ফেলতে পারবেন। ঠিক আছে, শুধু টিক দিলে হবে না, টেক্সটের উপর ক্লিক করতে হবে, তবেই আপনি এই অপশনগুলো পাবেন। এখানেও সেম ভাবে এই যে সাইজ, স্পেস, তারপরে আপনার অপাসিটি, নয়েজ, ব্লেন্ড, মুড এগুলো দিতে পারবেন। রেঞ্জটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, জিটা দিতে পারবেন। আচ্ছা এটা একটু দেখাই দেই, এটা কেমন আবারও দেখাই, না দেখে চলে গেছি। আউটার গ্লো এখান থেকে আমি রেঞ্জটা যদি চাই কমাইতে পারবো, বাড়াইতে পারবো। আমার মনে হয় না যে এটা নিয়ে আপনাদের বুঝতে সমস্যা হবে। পাশাপাশি আপনারা এটা ইচ্ছা মতো চেঞ্জও করতে পারবেন। কেমন? সাপোজ এখান থেকে এই যে আমি সাইজটা কমাচ্ছি, বাড়াচ্ছি, স্পেসটা কমাচ্ছি, বাড়াচ্ছি। আচ্ছা ওয়েট, মুভ টুলস নিলাম, ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখান থেকে ইচ্ছা মতো আমি আউটারগুলো কমাইতে পারছি, বাড়াতে পারছি। এখান থেকে আপনি বিভিন্ন চেঞ্জ আনতে পারবেন। বুঝতে পারছেন কি সবাই? জি স্যার। সবাই চুপ। ওকে, দেন আমি সাপোজ এটা নিব না,
বা এটাকে আমি রিসেট দিব। যে কোনো জায়গা থেকে আপনি যদি রিসেট দিতে চান তাহলে এই যে এখানে ফাংশনে ক্লিক করেন, ক্লিক করে জাস্ট কি দিবেন, ডিলেট হিডেন ইফেক্ট দিলাম। ওকে, সব ক্লোজ, ডিলেট দিলাম। ওকে, ব্লেন্ড অপশনে আবারও ক্লিক করছি। তারপরে কোথায় যাব, শো অল ইফেক্ট। এই যে সব কিন্তু আবার রিসেট হয়ে গেছে, বুঝতে পারছেন সবাই? যদি কোনো ইফেক্ট ডিলিট করতে চান এখান থেকে ডিলিট করতে পারবেন। শুধু ডিলিটই না, এই যে রিসেট টু ডিফল্ট লিস্ট। যে সাপোজ আমি অনেকগুলো ইফেক্ট দিয়েছি, সাপোজ এই একটা ইফেক্ট দিয়েছি, এখান থেকে একটা ইফেক্ট দিয়েছি, আমি এখান থেকে একটা চেঞ্জ নিয়ে আসছি, এখান থেকে একটা চেঞ্জ নিয়ে আসছি। তো চেঞ্জগুলো দেওয়ার পরে এখন আমার মনে হচ্ছে যে আমি এগুলো ভুল করছি বা আমার দরকার নাই। তো একটা একটা করে তোলার চেয়ে আবার নতুন করে লেয়ার নেওয়ার চেয়ে আমার মনে হয় যে এখান থেকে রিসেট টু ডিফল্ট লিস্ট দিলাম, সবগুলো আবার রিসেট হয়ে গেছে। ক্লিয়ার সবাই, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এরপরে জি ক্লিয়ার। প্যাটার্ন ওভারলে। প্যাটার্ন ওভারলেটা কি? আপনি যদি কোনো প্যাটার্ন দিতে চান, আমরা এর আগেও যে প্যাটার্নগুলো পেয়েছি না, এই প্যাটার্নগুলোই জাস্ট আমরা এখানেও পাচ্ছি। এখান থেকে আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। শুধু এমনই না, অপাসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, সাইজটাও প্যাটার্নের কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। ঠিক আছে? স্যার কাস্টমাইজের অপশন নেই স্যার? কি? যদি আমরা নিজে থেকে কোনো ইমেজ যদি এটার ভিতরে অ্যাড করতে চাই তাহলে এখান তো থেকে আপনার পারবো? এখানে আসার দরকারই নাই, আপনি এখানে ক্লিপিং করে দিলেই পারেন। সহজ না? না মানে এখান থেকে করা যাবে নাকি? না, এখান থেকে করো না, আপনি তো ডাউনলোড করতেই পারবেন, এই ক্লিপিং করেই তো দিতে পারবেন। জি স্যার, ওটা তো। ওকে, এরপরে আমরা এতদিন গ্রেডিয়ান অনেক কষ্ট করে করছি, এইখানে অনেক সহজ, অনেক সহজ। গ্রেডিয়ান ওভারলেটা দেন, এইখান থেকে ইচ্ছা মতো আপনি গ্রেডিয়ান দিতে পারবেন, যে কোনো প্যাটার্ন, যে কোনো টেক্সট। মাঝে মধ্যে হয়তো বা আমি আপনাদেরকে দিয়েছি আপনাদের সামনেই, কিন্তু এখান থেকে দেওয়াটা আমার কাছে অনেক সহজ মনে হয়। এই যে দেখেন, গ্রেডিয়ানটা দিলাম, গ্রেডিয়ানটা দেওয়ার পরে ওকে দিলাম। এই যে দেখেন, এখান থেকে আমি ইচ্ছা মতো কমাইতে পারছি, বাড়াইতে পারছি, ঘুরাইতে পারতেছি, গ্রেডিয়ানটা ঘুরাইতে পারছি, গ্রেডিয়ানের মুডটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারছি। ঠিক আছে? তো আমি এখানে আপাতত নর্মালটাই রাখি, নর্মালটা দিলাম। তারপরে এই যে কালার, যদি এখান থেকে ডিফল্ট কালার নিতে চান সেটা দিতে পারবেন। পাশাপাশি কালার চেঞ্জ করতে চাইলে এখানেও সেম, কালারের উপর জাস্ট ক্লিক করতে হবে। কিন্তু এখানে আর একটা মজার জিনিস আছে, গ্রেডিয়ান্ট টাইপ। গ্রেডিয়ান্ট টাইপে এসে সলিডও দিতে পারেন, নয়েজও দিতে পারেন। যদি কোনো সময় এই টাইপের অনেকগুলো কালার প্রয়োজন হয় তাহলে এভাবে নয়েজ অ্যাড করতে পারবেন। কিন্তু যদি নয়েজ দরকার না হয়, সলিড দেন, নো প্রবলেম। তারপরে ইচ্ছা মতো এখান থেকে মুভ করতে পারবেন, ইচ্ছা মতো গ্রেডিয়ানের স্টাইল চেঞ্জ করতে পারবেন। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া, বাকি তো করার সময় বোঝা যাবে। এটা কিন্তু খুবই সহজ, এবং আমি মনে করি যে এখান থেকে গ্রেডিয়ান্টটা আমি আপনাদেরকে যেহেতু এইখানে দেখাইছিলাম না, এজন্য কষ্ট করে এখানে দেখাইতাম, কিন্তু এটাই সহজ। এখানে আমার কাছে করাটা অনেক সহজ মনে হয়। শুধু এমনই না, গ্রেডিয়ান্ট ওভারলে না, এখান থেকে আপনি কালার ওভারলেও করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? কালার চেঞ্জ করতে পারবেন, তারপরে সেটিং দিতে পারবেন। এটা কি, আপনার সাপোজ কেমনভাবে বোঝাই, আমি একটু দেখাই কি হতে পারে। আমি ওভারলে গ্লোটা, আউটার গ্লোটা অফ করলাম এবং আউটার লেটা অফ করলাম, ওকে দিলাম। এখন এটার কালার আমি লাইট দিব। কেমন লাইট দিতে পারি? শুধু লাইটই না, রেড দিতে পারি, রেড না, গ্রিনও দিতে পারি। এই যে এটা, এটা সুন্দর হবে, এটা সুন্দর হবে। সাপোজ এটা দিলাম, দেওয়ার পরে কোথায় যাব, সেটিং আসলাম। আসার পরে এখান থেকে আমি একটু সাইজটা একটু বাড়াই দিই, একটু বাড়াই দিলাম, একটু কমাই দিলাম। আচ্ছা, পরিবর্তনটা ধরাটা একটু কঠিন মনে হচ্ছে, তাই না? কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে?
একটু এটা না, আর ওই যে আগে একটা লাইটিং করলেন না সাইড দিয়ে, ওটার এটা সেম মনে হচ্ছে এখন আমাদের। আপনাদের কাছে সেম মনে হচ্ছে। আচ্ছা, যদি সেম মনে হয়, যদি সেম মনে হয়, আর আমি যদি এখন বলি, দেখেন তো এই টাইপের পেস্ট দেখে থাকেন না অনেক সময়? পেস্ট দেখতে অনেকটা এই টাইপের হয় না? ভাইয়া মানে 3D এর মতো হয় আর কি অনেকটা, সেটিং দিয়ে জি করলে। জি, শুধু 3Dর মতোই না, মনে হচ্ছে 3D পাশাপাশি পেস্ট অনেকটা এই টাইপের হয় না? পেস্ট, হ্যাঁ, জি ভাইয়া। যদি কোনো পেস্ট টাইপের অ্যাড করেন বা জেলি টাইপের কিছু বানাতে চান, তখন আপনি এই টাইপের ডিজাইন করতে পারেন। শুধু এমনই না, এখান থেকে আমি যদি স্টাইলটা চেঞ্জ করি, স্টাইলটা যদি আরেকটু চেঞ্জ করে দেখি কোনটা কেমন ফুটবে, এই যে এবার ঠিক আছে, এবার ফুটে শুধু স্যার মনে হচ্ছে কোনো বেলুনের মতো বা হাওয়া দিয়ে ফ্ল্যাট আছে। জি জি, এক্স্যাক্টলি আমি এই টাইপেরই কিছু চাচ্ছিলাম। পসিবল তো, তাই না? আর যদি জি এইখান স্যার। থেকে আমি সামান্য পরিমাণে কালারটা যদি চেঞ্জ আরেকটু করি, আরেকটু করি, আরেকটু, আরেকটু, এই যে অনেক কিছু কম, আপনি যদি কন্ট্রাস্ট করে তারপরে একটা বেটার একটা আউটপুট পাওয়া সম্ভব। ঠিক আছে, বুঝতে পারছেন কি সবাই এতটুকু? জি স্যার। ওকে, জি ভাইয়া। এখন এখান থেকে রিসেট টু ডিফল্ট লিস্ট দিলাম। তারপরে এখানে আছে ইনার গ্লো। ইনার গ্লোটা কি? সাইজটা যদি বাড়াই, আচ্ছা এখানে ইনার গ্লোর জন্য এটা বন্ধ করি, এটা বন্ধ করলাম, কালারটাও চেঞ্জ করি, লাইট কালার দিই। ঠিক আছে, আসলাম লেয়ার স্টাইলে, ইনার গ্লো, ইনার গ্লো থেকে সাইজটা যদি এখন বাড়াই দেই, এখান থেকে কালো কালার দিচ্ছি, কালো কালার দেওয়ার পরে এটা যদি একটু কমাই দেই, সেন্টার থেকে যদি দেই, কিছুই আসে না কেন, কিছুই আসে না কেন, কিছুই আসে না কেন, কারণ মোডটা আমার চেঞ্জ করা ছিল। এখন ইনার গ্লোটা হচ্ছে আপনার ভিতরের দিকে একটা শ্যাডো নিয়ে কাজ করবে। আপনি যদি চান যে শ্যাডোটা সেন্টার থেকে আসবে, সেটাও দিতে পারবেন। আপনি যদি চান ইটস মানে বাইরে থেকে ভিতরের দিকে যাবে, সেটাও দেওয়া সম্ভব। এই যে দেখেন, আমি ইটসটা দিলাম, এবার সাইজটা যদি একটু যদি বাড়াই সামান্যভাবে, ভিতরের দিকে একটা শ্যাডো যাচ্ছে, দেখতে পাচ্ছেন? অপাসিটি একটু কমাই দেই, একটু বেটার বুঝতে পারবেন। এই যে পসিবল না? ভিতরের দিকে অনেক অনেক টেক্সট থাকে না, ভিতরের দিকে শ্যাডো। আমরা ডপ শ্যাডোটা কি, নিচে শ্যাডো পড়তেছে, তাই না? জি স্যার। আর এইটা কি, আপনার ভিতরের দিকে একটা শ্যাডো পড়বে। এখন এমনও প্রয়োজন হতে পারে যে আপনার সেন্টার থেকে মানে চাচ্ছেন এমন যে এটা হচ্ছে কি এই দিক থেকে শ্যাডো যাচ্ছে, এই দিক থেকে শ্যাডো যাচ্ছে, আবার আপনি চাচ্ছেন যে এই দিক থেকে এই দিকে শ্যাডো যাবে, এটাও সম্ভব। সেটা কি, এই যে সেন্টারটা জাস্ট সিলেক্ট করে দিতে হবে। সেন্টারটা সিলেক্ট করে দিলেই তারপরে ধীরে ধীরে এই যে বাড়ান কমান। বুঝতে পারছেন কি প্রসেসটা সবাই? জি ভাইয়া। সেম জি ভাবে স্যার। এখানেও রেঞ্জ আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, জিটার আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, অপাসিটি, তারপরে এই যে ব্লেন্ড, মুড, মুডটা একটু খেয়াল করবেন। কেমন, মুডটা যদি খেয়াল না থাকে দেখবেন যে কোনো ইফেক্ট কাজ করছে না। এরপরে আছে ইনার শ্যাডো। এইটা কি, এই যে বাইরের দিকে শ্যাডোতে কাজ করবে, এই যে এই যে দেখতে পাচ্ছেন সবাই? আমি অপাসিটিটা একটু বাড়াই দেই, অপাসিটি বাড়াইলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন কি সবাই? আচ্ছা, রিয়েলিস্টিক একটা ভাব আছে। জি ভাইয়া। ওকে, এখানেও আপনি সেম ভাবে ডিসটেন্সটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এরপরে আছে স্ট্রোক। স্ট্রোকের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, সবাই তো স্ট্রোক আমরা চিনি, তাই না? না, স্ট্রোক আমি বলি নাই মনে হয় এর আগে। আচ্ছা, স্ট্রোকটা হচ্ছে আপনি যদি কোনো বর্ডার দিতে চান, ঠিক আছে? এখন আমি সাপোজ স্ট্রোকের সাইজটা একটু বাড়াই দিলাম, এই যে স্ট্রোকের সাইজটা একটু বাড়াই দিলাম, দেখেন চারদিকে একটা বর্ডার হয়েছে, ব্ল্যাক হয়েছে। আমি চাচ্ছি ব্ল্যাক না, আমি চাচ্ছি কি কালার দিতে পারি, আমি চাচ্ছি ব্ল্যাক, ব্ল্যাকই দিচ্ছি, ঠিক আছে? এখন ব্ল্যাক দেওয়ার পরে আমার এটা যদি সাইজটা বাড়ায়, দেখেন ভিতরের দিকে আসতেছে না? বুঝতে পারছেন কি সবাই? আমার স্ট্রোক কালারটা কিন্তু ভিতরের দিকে আসছে। আমি যদি চাই যে এটাকে সাইড মানে একবার বাইরে থেকে হবে, তাহলে কি আউটসাইড, এই যে এখন যদি বাড়াই, দেখেন আমার স্ট্রোক কালারটা শুধু বাইরের দিকে বাড়ছে, ভিতরে যাচ্ছে না। আমি যদি চাই
এটা সেন্টার থেকে হবে, মানে বাইরেও যাবে ভিতর দিকেও যাবে, তাহলে দুই দিকেই বাড়ছে। বুঝতে পারছেন কি সবাই? জি বুঝেন স্যার। নাই? জি ভাইয়া। বুঝেন নাই, জি ভাইয়া। বুঝেন নাই, বুঝতে পারছি। আমরা কি এগুলো কি ইয়াতে ইউজ করতে পারবো? প্রতিটাতে ইউজ করতে বিজনেস কার্ড, পারবেন। বিজনেস কার্ডে? হ্যাঁ অবশ্যই পারবেন। এই যে সাপোজ এই যে একটা শ্যাডো, একটা আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলটা নিলাম ইয়েলোতে, ডাবল ক্লিক করলাম, স্টক কালারে আসলাম, স্টক কালারের সাইজটা বাড়াই দিলাম। এখন কিসে আছে? ইনসাইড, মানে ভিতরের দিকে স্টক কালারটা হচ্ছে। বুঝতেছেন? যদি আমি দিই স্যার আউটসাইড, তারপরে দেখেন শুধু বাইরের দিকে হচ্ছে। যদি আমি দেই সেন্টার, ভিতরে এবং বাইরে সমানভাবে হচ্ছে। এরপরে এই যে ব্লেন্ড মোড, আপনি কিভাবে দিতে চান সেটা দিতে পারবেন। অপাসিটি কত রাখতে চান আপনার স্টক কালারে সেটাও দিতে পারবেন। কালারের টাইপ, ফিল টাইপ, আপনি কি গ্রেডিয়েন্ট কালার স্টক কালার দিবেন সেটাও দিতে পারবেন। তারপরে আমি যদি সাপোজ চাচ্ছি কালারই দিতে, এখান থেকে কি কালার দিব সেটাও চেঞ্জ করতে পারছি। সবাই কি ক্লিয়ার এতটুকু? জি স্যার, এটা তো স্যার পেন টুলে ছিল না স্যার? জি পেন টুলে স্ট্রোক। ছিল, পেন টুলে ছিল, পেন টুল ছাড়াও এখানেও পাবেন। ঠিক আছে? বুঝতে পারছেন কি সবাই? জি স্যার। সবাই বুঝতে পারছেন? সমস্যা হচ্ছে কারোর? ভাইয়া, জি ভাইয়া বলেন একটা কথা বলতেন। বলেন। ভাইয়া যেমন ইমেজ কুইক সিলেকশন দিয়ে টুল দিয়ে সিলেক্ট করে যদি আমি স্ট্রোকে দেই, তখন কি স্ট্রোকের পারবেন, সাইডে দিয়ে বর্ডার গুলা করা পারবেন, যাবে? হ্যাঁ পারবেন। কুইক সিলেকশন টুলসের কথা বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, মানে সিলেক্ট করে জি 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 সিলেকশন পারবেন করে। পারবেন পারবেন। যেমন খুব ভালো একটা কোশ্চেন করছেন। সাপোজ এই একটা আমি ইমেজ নিলাম, এই ইমেজ নিয়ে এখন এখানে কুইক সিলেকশন টুলস দিয়ে আমি জাস্ট সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করলাম। স্যার, জি বলেন। স্যার যে আপনি যে স্যার ওই যে ফোল্ডার থেকে ফটোগুলো টাইনাই না ফটোশপে দেন না স্যার, আমারটা না ওরকম হয় না স্যার, পারি না। আচ্ছা স্যার ভালোভাবে কিসের জন্য দেখবেন স্যার? কিভাবে নেই। এই যে আমি একটা ইমেজ নিচ্ছি, সাপোজ এই যে ইমেজটা ধরলাম, ক্লিক করে এখানে নিয়ে এসে আমি ছেড়ে দিই না, এখানে নিয়ে এসে এই যে ট্যাবের এখানে আমি গিয়ে ছেড়ে দিই। ঠিক আছে? স্যার ওটাই আমারটা স্যার, মানে ওখানে হ্যাঁ, আপনার আমারও ক্লোজ হয় ছিল। নাই। আচ্ছা ওইভাবে না হলে যে ওপেন করবেন, আপনারা ফাইল থেকে ওপেন করবেন। ঠিক আছে? যাদের ওল্ড ভার্সন তাদের হচ্ছে ওপেন করতে হবে। ওপেন না করলে এই যে বা রাইট বাটন ক্লিক ওটা করে ওপেন উইথ ফটোশপ এই যে এইভাবে দিলেও হবে। ঠিক আছে? ওকে, এখন এই যে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি কি করবেন, আপনি যদি অন্য জায়গাতে নিয়ে যান এটাকে, এখানে নিয়ে আসলেন, নেওয়া আসার পরে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এখান থেকে স্টক, আমি স্টকের সাইজটা একটু ছোট করে দেই, কমাই দেই, এটাকে ইউলো দিলাম। এই যে পসিবল না? বুঝতে পারছেন আপু? জি ভাইয়া, আমি কি করতাম ভাইয়া, পেন টুল দিয়ে পরে সিলেকশন করে পরে ব্লেন্ডিং না না মোডে না যায় না, না, কাজ করতাম। এখান থেকেই করা তো যাবে। এগুলো তো বেশি ঝামেলা হয়ে যেত। আচ্ছা শুধু এমনই এটা না, সহজ লাগতো। জি জি শুধু এমনই না, সাপোজ এখানে আমরা যে স্টক কালারটা নিলাম, এখানে দেখেন প্রতিটা আলাদা আলাদা লেয়ার হয়েছে না, প্রতিটা আলাদা আলাদা মানে লেয়ারের নিচে চলে আসছে না, এই যে স্টক লেয়ারের মতো অনেকটা, সরি এটা না, এই যে এটা দেখেন আলাদা লেয়ারের মতো হয়েছে না? বুঝতেছেন কি সবাই? জি ভাইয়া। এখানে যদি ডাবল ক্লিক করেন, সরি রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার স্টাইল দিলাম, তাহলে কি হয়েছে, সরি 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 স্টকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ার, এই যে ক্রিয়েট লেয়ার দিলে কি হয়েছে, এটা নতুন একটা লেয়ার হয়ে গেছে। বুঝতে পারছেন? এইভাবেও দিতে জি পারবেন, ভাইয়া। এটা নতুন লেয়ারটাকে আপনি আলাদাও করে দিতে পারেন, আলাদা একটা লেয়ারেও করতে পারবেন। ঠিক আছে? এখন এখানে ছিলাম আমরা, আবার যাই, তো আমরা কত দূর আসলাম, এখানে এখানে আমরা স্টক পর্যন্ত আসছি। স্টকটা তো ক্লিয়ার সবাই, তাই না? স্টকটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। জি ভাইয়া। জি ওকে ক্লিয়ার। ঠিক আছে, এখন আমরা আবার জিতে যাই, তাহলে জিতেই যাই। জি ভাইয়া।
এখান থেকে একটা কালার নেই, এই একটা কালার দিলাম বা অন্য একটা কালার, রেডই থাকুক, রেড ওভারঅল গুড। যাচ্ছি, যাওয়ার পরে এখানে দেখেন উপরে একটা অপশন আছে স্টাইল। এখান থেকে আপনি বিভিন্ন স্টাইলে অটো কিছু ডিফল্ট ইফেক্ট পেয়ে যাবেন। এই যে দেখেন বিভিন্ন প্যাটার্নের ইফেক্ট পেয়ে যাবেন স্টাইল থেকে, ঠিক আছে? যেগুলো আমরা প্যাটার্নে পেয়েছি না, ওইগুলো স্টাইল থেকে পেয়ে যাবেন। শুধু এখানে না, এই স্টাইলগুলো আপনারা আরও পেতে পারেন উইন্ডো থেকে। এই যে স্টাইল, এই যে এখান থেকেও আপনি ইফেক্টগুলো দিতে পারবেন। বুঝতে পারছেন সবাই? এন্ড স্টাইলগুলোতে আমরা ব্যাকগ্রাউন্ডও ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড একটা শেপের মধ্যে দিতে পারবেন, নো প্রবলেম। এই যে আমি এই শেপটা ধরলাম, ধরে জাস্ট এই যে স্টাইল দিয়ে দিলাম, ঠিক আছে? এটাও সম্ভব। ক্লিয়ার কি সবাই? এগুলো বাদে এই স্টাইলগুলো বাদে নতুন করে স্টাইল কি ব্রাশ টুলের মতন করা যাবে, ইনস্টল বা ইম্পোর্ট হ্যাঁ, করা যাবে পারবেন ফটোশপে? পারবেন পারবেন পারবেন। আচ্ছা, আমি তখন না একটা জিনিস স্কিপ করে গেছি। আমাকে মনে হয় ফয়সাল বলছিল না আবির বলছিল, আমার ঠিক খেয়াল নাই। বলতেছিল যে আমি যদি এক্সট্রা কোনো প্যাটার্ন দিতে চাই, আমি তো আপনাদেরকে ওটা দেখাই নাই। সাপোজ আপনি চাচ্ছেন একটা কোনো ইফেক্ট দিতে, যেমন ফায়ার, আপনি একটা ফায়ারের একটা ইফেক্ট দিতে যাচ্ছেন, এমনই তো, তাই না? বুঝতেছেন কি আমার কথা সবাই? জি জি জি। ভাইয়া। এখন ফায়ারের ইফেক্ট দিতে যাচ্ছি আমি। ওরে বাবা, এত বড় এটা! ক্যাপস লক দিলাম। এই দিলাম, সাপোজ এমন রাখলাম। এমন রাখার পরে আমি যদি এখানে ইমেজ প্লেস এমবার্ডেড এইভাবে একটা জাস্ট ইমেজ নিয়ে আসলাম। ইমেজ নিয়ে আসার পরে এটাকে একটু বড় করলাম, একটু বড় করলাম। বড় করার পরে ইমেজটাকে অবশ্যই টেক্সটের উপরে রাখবেন। রেখে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম। এই যে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন এই ইমেজটাকে আপনি মুভ করতে পারবেন। শুধু এমনই না, দুইটা লেয়ারের মাঝখানে আপনি যদি অল্টার প্রেস করে যদি ক্লিক করেন, তবু এটা ক্লিপিং হবে। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। আমি আবারও বলি, লেয়ারটাকে অবশ্যই টেক্সটের উপরে রাখবেন যে ইমেজটাকে ক্লিপিং করবেন, এবং রেখে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলেও হবে, অথবা অল্টার প্রেস করে দুইটা লেয়ারের মাঝখানে ক্লিক করলেও হবে। দ্যাটস ইট, ঠিক আছে? আশা করি কারো কোনো বুঝতে প্রবলেম নাই। ভাইয়া দুইটা ছবি দুই সাইডে রাইখা কি ক্লিপিং মাস্ক করা যাবে? হ্যাঁ, করা ফায়ারের যাবে। উপরে যেমন মানে একটা মানে 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 আবার বলেন বলেন। ভাইয়া বলতে চাচ্ছিলাম, ফায়ারের উপরে যেমন একটা ছবি রাইখা আপনি হুম, ক্লিপিং মাস্ক করলেন, মানে দুইটা ছবিকে পাশাপাশি রাইখা আমি অর্ধেক করতে চাচ্ছি, ফায়ারের আরেকটা ছবির আরেক পাশটা করতে চাচ্ছিলাম, এরকম করা যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি তো এটা কিভাবে করা যেতে পারে। সাপোজ আপনি যাচ্ছেন এই ইমেজটা আর এই ইমেজটা, এই দুইটা ইমেজ আমি এখানে নিলাম, এই নিলাম, কন্ট্রোল দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে ছোট করি। এই যে ছোট করলাম, ছোট করার পরে এই দুইটাকে আপনি একটা টেক্সটের উপর নিয়ে যাচ্ছেন, তাই না? ঠিক আছে, জি ভাইয়া। দুইটাকে গ্রুপ করেন। হ্যাঁ। গ্রুপ করে এই যে রাইট বাটন ক্লিক করে কি আসে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক আসতেছে না। তাহলে একটা কাজ করা যেতে পারে, এই দুইটাকে আমি যদি একটা করি, হয়েছে? ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম, হয়েছে? জি ভাই। রাইট বাটন ক্লিক করে কিন্তু হ্যাঁ, এটাই বলতে ক্রিয়েট ক্লিপিং চাচ্ছিলাম। মাস্ক করছে, ঠিক আছে? এটা সম্ভব। এছাড়া আরো অল্টারনেটিভ অনেক ওয়ে আছে। দুইটা লেয়ারকে আমি একটা লেয়ারে করে দিতে পারতাম। এই দুইটা লেয়ারকে রাইট বাটন ক্লিক করে আমি যদি মার্জ লেয়ার দেই, তাহলে কি এই দেখেন দুইটা কিন্তু একটা লেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন?
তখন কিন্তু আমি খুব জি সহজে ভাইয়া। গ্রেড ক্লিপিং মাস দিতে পারছি। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন এতটুকু? ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, এখন এখানে জিতে যাই আবার। ফার্স্টে এটাকে রিসেট করি, রিসেট দিলাম। স্টাইলটা তো সবাই বুঝতে পারছি আশা করি। স্টাইল এখান থেকে বিভিন্ন স্টাইল দিতে পারবো। আমার মনে হয় আমি খুব কঠিন করে বোঝাচ্ছি, আপনারা সবাই যেভাবে চুপচাপ। না স্যার আসলে বুঝতে এটা সহজ জিনিস, সেই জন্য একটু দ্রুত আগাচ্ছি মনে হয় আমি। এটা আসলে সহজ। আচ্ছা, এখানে জি স্যার। এরপরে ব্লেন্ডিং যে অপশন, এতক্ষণ এটাকে অনেকে বলে ব্লেন্ডিং অপশন, আমি বলি লেয়ার স্টাইল। তো ব্লেন্ডিং অপশনটা কি পাচ্ছি ব্লেন্ডিং অপশন থেকে? সাপোজ ব্লেন্ডিং অপশনের থেকে আমি এটা নর্মাল দেওয়া আছে, আমি এখান থেকে মুডটা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। মুডের দরকার নাই, অপাসিটি কমাইতে পারি, বাড়াইতে পারি। তারপরে কি আছে? ফিল অপাসিটি। ফিল অপাসিটিটা কি? ফিল অপাসিটিটা হচ্ছে, এখান থেকে ভালোভাবে বুঝতে পারবেন। সাপোজ এই একটা আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে ইয়েলো কালার দিলাম, স্টক কালারটা দিলাম সাপোজ রেড, এই স্টক কালার দিলাম। এখান থেকে আমরা সবাই অপাসিটি দেখছি না এর আগে? সবাইকে অপাসিটি দেখছি এর আগে? জি স্যার দেখছি স্যার। অপাসিটি এবং ফিলের কাজটা কি? অপাসিটি যদি আমি কমাই তাহলে ওভারঅল কাজ করবে, আর আমি যদি ফিলটা কমাই শুধু ফিল কালারটা কমবে। বুঝতে পারছেন কি সবাই? জি এটা ভাইয়া। কোনো স্টকের উপর কাজ করবে জি না, ভাইয়া। শুধু ফিলের উপরে কাজ করবে। দ্যাটস ইট। এখন এরপর আমি আবারও আসলাম এখানে, আসার পরে বিভেল যাচ্ছি, ব্লেন্ডিং অপশন। এখান থেকে জাস্ট এতটুকু, এখান থেকে আর কি আপনি জাস্ট এই যে মুডটা জাস্ট ঠিক আছে কিনা এটা জাস্ট আপনি দেখতে পারবেন। এরপরে হচ্ছে মূল গেম, যেটা হচ্ছে বিভেল অ্যান্ড অ্যাম্বস। এইটা হচ্ছে মেইন। এখান থেকে অনেক কিছু করা সম্ভব। যেমন স্টাইল আছে আমার, সাপোজ অ্যাম্বস এখন দেওয়া আছে। অ্যাম্বস থেকে আমি এখান থেকে জাস্ট ডিপটা একটু বাড়াচ্ছি, ডিপটা বাড়াই দিলাম, সাইজটা একটু বাড়াই দিলাম। কোনো পরিবর্তন বুঝতে পারেন সবাই? জি স্যার। অনেকটা 3Dর মতো হচ্ছে না? জি স্যার। শুধু এটা কিন্তু এখন আপ হয়েছে, আমি যদি ডাউন দেই, এই যে নিচ থেকে দেখেন হচ্ছে। বুঝতে পারছেন কি সবাই? আচ্ছা, এটা জি না, স্যার। সরি, জি ভাইয়া এটা বুঝতে পারছি। আমার মনে হয় এটাকে একটা রেক্ট্যাঙ্গেলের উপর দেখালে আপনাদের জন্য বেটার হবে। এটা করলাম, করার পরে এটাকে একটা কালার দিলাম, যাচ্ছি, যাওয়ার পরে বিভেল অ্যান্ড অ্যাম্বুশ, যাওয়ার পরে এইখান থেকে আমি ডিপটা একটু বাড়াই দেই, সাইজটা একটু বাড়াই দিচ্ছি। পরিচিত পরিচিত মনে হয়? চকলেট। জি ভাইয়া। জি ভাইয়া। চকলেটের মতো হ্যাঁ, লাগছে। এখন দেখেন আমার শ্যাডোটা কিন্তু নিচে আসে, আমি যদি এটা ডাউন দেই ঘুরে গেছে না? সেটাও সম্ভব। সাইজটা যদি আমি আরো চাই আরো কমাইতে পারবো, বাড়াইতে পারবো। শুধু কমাইতে পারবো, বাড়াইতে পারবোই না। এখানে দেখেন সফটেন একটা ব্যাপার আছে, সফটনেসের একটা ব্যাপার আছে। এখানে কিন্তু অনেকটা হার্ড মনে হচ্ছে। এটাকে যখন বাড়াই দিচ্ছি দেখেন সফট না, একেবারে সফট হয়ে গেছে না, মিলে গেল না? জি স্যার। ওকে, এক শুধু কথায় এমন। ব্লেন্ডিং অপশন দিয়ে আমি অনেক কিছু তৈরি করতে পারতেছি। জি জি জি। এখানে ইনার বিভেল দেওয়া আছে, আমি যদি অ্যাম্বসে রাখি, অ্যাম্বসে রেখে যদি সাইজটা যদি বাড়াই, এই যে অ্যাম্বসে রাখলাম, সফটেনটা একটু কমাই দিলাম, এই যে এইরকম ভাবেও আমরা বিভিন্নভাবে পরিবর্তন নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তারপরে এখানে যদি আউটার বিভেল যদি দেই তাহলে কি হচ্ছে? আউটার বিভেল দিলে সাইডে মানে নিচে কাজ করতেছে, তাই না? আমার তো নিচে দরকার নাই, আমার মনে হয় যে আপনাদের নিচে সেইভাবে দরকার হবেও না, কিন্তু প্রতিটা অপশন তবু একটু দেখে নেবেন। আমার মনে হয় অ্যাম্বসটাই বেশি দরকার হয়। তো আপনারা মানে আপনাদের প্রয়োজন হতে পারে অ্যাম্বসটাই বেশি, এজন্য আমি এটা নিয়েই কথা বলি। আর প্রতিটা পরিবর্তন এখানে বোঝার আগে আপনাদের সবচেয়ে বেটার হয় যে এইখানে যে প্রিভিউটা আছে না, প্রিভিউটা আপনি অফ রাখতে পারেন। এখান থেকে প্রিভিউটা দেখতেই পারবেন, এই যে এইখানে দেখতে পারবেন আসলেই আপনার এখানে কি পরিবর্তনটা হচ্ছে। এই যে দেখেন
এখানে এক্স্যাক্টলি কি পরিবর্তন হচ্ছে এখানে আরো সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। ক্লিয়ার কি সবাই? বুঝতে পারছেন? জি ক্লিয়ার। ওকে, জি স্যার ক্লিয়ার। এখন আসে শেডিং এর যে একটা পার্ট। শেডিংটা কি? একটা 3D, যে কোনো একটা 3D ইফেক্ট সম্পূর্ণ ডিপেন্ড করে শ্যাডোর উপরে। আপনি কিভাবে শ্যাডোটা দিচ্ছেন সেটার উপরে পুরোটা 3D ডিপেন্ড করে, সাইজ ডিপেন্ড করে, এটার কোয়ালিটি ডিপেন্ড করে। এইটা হচ্ছে এই যে শেডিং এর যে একটা পার্ট। আপনি কোন দিক থেকে শ্যাডোটা ফেলাতে যাচ্ছেন, আপনি অবশ্যই কি এইদিকে যদি শ্যাডো পড়ে তার মানে কি এই দিক থেকে আলো আসছে, বিপরীত দিক থেকে, এটা তো আমরা সবাই বুঝি। জি ভাইয়া। এই যে জি এদিকে স্যার। যদি আমার শ্যাডো পড়ে তার মানে কি আলোটা আসছে এদিক থেকে আর আমার শ্যাডোটা যাচ্ছে এদিকে, দ্যাটস ইট। ঠিক আছে, এখন এখান থেকে আরো অ্যাঙ্গেল আমি ইচ্ছা মতো করতে পারি। তারপরে এই যে গ্লোস কন্ট্রোল, এই যে কন্ট্রোল আমি এখান থেকে করতে পারবো। এটা তো সবাই বুঝতে পারছি আমরা, তাই না? জি জি ভাইয়া। ওকে, এখান থেকেও আপনি অপাসিটি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, দ্যাটস ইট। শ্যাডোটাও কন্ট্রোল, এই যে এখানে এখানে দেখেন দুইটা একটা ব্যাপার আছে। এখানে স্পিকারগুলো মিউট করেন প্লিজ সবাই, এখানে স্পিকারটা সবাই মিউট করেন। আচ্ছা দেখেন এখানে দুইটা ব্যাপার আছে, সেটা হচ্ছে হাইলাইট মুড আর একটা আছে শ্যাডো মুড। ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম আপনার ফুল 3D ইফেক্টটা ডিপেন্ডই করে আপনি কোন দিকে লাইট দিচ্ছেন এবং কোন দিকে শ্যাডোটা দিচ্ছেন। সেম এদিকেও, এখানেও সেম। এখানে দেখেন লাইটিংয়ের জন্য আমি রাখছি হোয়াইট, সাদা আলো পড়ছে, এবং আমার শ্যাডো যে মুডটা আছে এটার জন্য আমি দিয়েছি ব্ল্যাক। আমি যদি এখানে চাইতাম ইয়েলো দিব, সেটাও আমার পক্ষে সম্ভব ছিল। ঠিক আছে, এইটা দিয়ে আমি কি করতে পারি, আমি এটা অপাসিটি কমাইতে পারি, বাড়াতে পারি। এই যে দেখেন এটা আমি কমাচ্ছি বাড়াচ্ছি। শুধু এমনই না, আমি এটাকে বিভিন্নভাবে ঘোরাইতেও পারি। ঠিক আছে, সাইজটাও এখান থেকে তো আমরা সাইজ, সফটনেস, ডিপ কমাইছি এবং বাড়াইছি। হাইলাইটটা আমি কমাচ্ছি বাড়াচ্ছি, পাশাপাশি শ্যাডোজ মুড, এই যে অপাসিটি কমাইতে পারতেছি, বাড়াইতে পারতেছি। সবাই কি এখন বুঝতে পারছেন? একটু সহজ মনে হয়েছে? স্যার বলেন। এটা আবার একটু যদি বুঝাই দিতেন স্যার। খুব কঠিন মনে হচ্ছে স্যার। আপনি তো জয়েন করছেন 40 মিনিট পরে। জি স্যার, আমার ওই মেসেঞ্জারের সমস্যা তো ওই জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, আমার হচ্ছে মোবাইল নাই তো ওই জন্য ব্লুস্ট্যাক্স দিয়ে ওই হোয়াটসঅ্যাপ ওপেন করে তারপর ওখান থেকে নিতে হয় লিংকটা, এই জন্য সমস্যা হয় স্যার। আচ্ছা আমি বলি শুনেন, এখানে বিবেল অ্যান্ড অ্যাম্বোসটা কীরকম আমি আবারও দেখাই। একটা আমি শেপ নিলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে বিবেল অ্যান্ড অ্যাম্বোসে যাচ্ছি, গিয়ে এখান থেকে সাপোজ আমি স্টাইলটা ফার্স্টে করে দিচ্ছি অ্যাম্বোস, বা ইনার বিভেল রাখলেও নো প্রবলেম, ইনার বিভেল রাখেন। রাখার পরে ডিপটা আপনি কমান বাড়ান, একটু বাড়াই দিলাম, সাইজটা একটু বাড়াই দিলাম। সফটনেসটা হচ্ছে আপনার সফটটা, মানে এটার যে একটা সফটনেস আছে সেটা আপনি যদি রাখতে চান সেটা দিতে পারেন। এরপরে আছে শ্যাডিংটা কি? শ্যাডিং আপনি কোন দিক থেকে শ্যাডোটা আপনি দেখতে যাচ্ছেন, ঠিক আছে, সেটা আপনি সেইভাবে মুভ করতে পারেন। এখন আপনি যদি আরেকটা অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান তাহলে এখানে দুইটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা হাইলাইট মুড আছে, একটা শ্যাডো মুড আছে। এখন আগেও বলছি, এখন আবারও বলছি, সেটা হচ্ছে একটা 3D ইফেক্টে ডিপেন্ডই করে আপনি কোন জিনিসটা হাইলাইট করছেন বা কোন দিক থেকে আলো দিচ্ছেন সেটা, আর হচ্ছে শ্যাডো। এই দুইটা জিনিস যদি আপনি ঠিক রাখতে চান, মানে এই দুইটা জিনিস যদি আপনি কন্ট্রোল করতে চান, তাহলে আপনি একটা পারফেক্ট 3D কন্ট্রোল করতে পারবেন। এই দেখেন এখানে গ্লোস, তারপরে কি গ্লোস কন্ট্রোলার যেটা আছে, এইখানে যদি এই যে ইফেক্টটা দেখেন কিভাবে পড়ছে, এখানে যে স্টাইলটা আছে সেটাই কিন্তু এখানে পড়তেছে, তাই না? এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে তারপরে আপনি যে হাইলাইটটাকে অপাসিটি বাড়াইতে পারেন, কমাইতে পারেন, শ্যাডোটার অপাসিটি কমাইতে পারেন, বাড়াইতে পারেন। ঠিক আছে, এখন বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। ওকে, এখন আপনি যদি চান যে আপনি যা এডিট করছেন দরকার নাই, আপনার ডিফল্টটা দরকার, মেক
ডিফল্ট ডিফল্ট একটা দিল, রিসেট ডিফল্ট, সেটাও আপনি দিতে পারেন, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, আপনি এখান থেকে রিসেট ডিফল্ট লিস্ট এখান থেকে দিতে পারছেন। বেভেল এমবসে আবারও যাচ্ছি, গিয়ে এখানে দেখেন কন্ট্রোল একটা অপশন আছে, এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারেন, রেঞ্জটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন, পাশাপাশি এই যে এখান থেকেও এই স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। আপনি কিভাবে এটার ইফেক্টটা ফেলাতে যাচ্ছেন সেটা এখান থেকে দিতে পারবেন। তুলে দিলাম। তারপরে টেক্সচার, এখান থেকে এই যে যদি আপনি চান যে এইরকম টাইপের কোনো কিছু প্যাটার্ন দিবেন, যেমন আমরা পরিচিত একটা প্যাটার্ন দিই, একটা গাছের একটা প্যাটার্ন দিলাম, দেওয়ার পরে এটা যদি চান ছোট করবেন বা বড় করবেন সেটাও এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। তো এটা আপনাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, মানে ভিতর থেকে কিছু একটা বের হচ্ছে, তখন এখান থেকে আপনি দিতে পারেন, ঠিক আছে। সাপোজ এখান থেকে এই যে একটা টি দিলাম, টি দেওয়ার পরে আমি একটু ছোট করি যাতে বুঝতে পারেন আপনারা, টিপটা কমাই দিলাম, বাড়াই দিলাম। আমার মনে হয় আপনারা খুব একটা ভালোভাবে বুঝতে পারতেছেন না এটা, না? এই জিনিসটা একটু জটিল হয়ে গেল, তাই না? না স্যার ঠিক আছে। এখান থেকে জাস্ট এই যে প্যাটার্ন গুলো দেওয়া আছে, এই প্যাটার্নটাই জাস্ট ভিতর থেকে মনে হবে যে ভিতর থেকে এটা জাস্ট বের হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে সেটা আপনি দিতে পারবেন। দ্যাটস ইট, এতটুকুই। সবাই কি ক্লিয়ার এতটুকু? জি স্যার। জি স্যার। জি ভাইয়া। জি ভাইয়া। পারা যাবে তো, তাই না? জি ইনশাআল্লাহ। ওকে, তাহলে কি দেখাবো আর বলেন, আর কি দেখাবো বলেন? এত সময় চলে গেল কেন এটার পিছনে? আমি তো মনে করছি খুবই অল্প সময় যাবে। আচ্ছা, আপনাদের কার কি সমস্যা ছিল ফ্রিল্যান্সার ফাইবারে সেটা বলেন। আর সমস্যা বলবেন, স্ক্রিন শেয়ার করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট না করে কেউ সমস্যা বলবেন না। আমি করতেছি স্ক্রিন শেয়ার। হ্যাঁ বলেন, করেন। আপনাকে আমি দেখাইছিলাম, হচ্ছে ওই কি বলে জানি, সেদিন লিংক দিছিলাম, পরে আপনি বলছিলেন যে নেক্সট ক্লাসে ভালো করে দেখবেন আর কি। হুম 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 হুম। জি জি, স্ক্রিন শেয়ার করেন দেখি। জি, আমি আপনারটা দিয়ে দেখছিলাম, আপনারটা 4টা গিগ ছিল। জি জি জি। এই গিগ গুলো কি মানে এভাবে খালি এখন খালি মার্কেটিং করব, না এই গিগ গুলা অফ করে নতুন করে গিগ ক্রিয়েট করব? নতুন করে ক্রিয়েট করেন, ওটাই বেটার হবে, নতুন গিগ দ্রুত র্যাঙ্ক করে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক স্যার আছে। অর্ডার আসলে স্যার কোন জায়গায় বুঝতে পারবো স্যার আমরা? জি, মানে যদি মানে মানে কোনো অর্ডার পড়লে স্যার এটা কিভাবে বুঝতে পারবো? আপনার এখানে মেসেজ আসবে এবং খুব বড় করে লেখা থাকবে, ঠিক আছে। আপনার এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নাই এখনই। এটা ঠিক আছে না পুরো প্রোফাইলটা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আবির, আপনার টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? জি জি করা আছে, ঠিক আছে, সব সেম নাম দিয়ে করা। ওকে। আপনি রিসেন্টলি বিজনেস কার্ডের গিগ খুলছেন? রিসেন্টলি না, এগুলো হচ্ছে আপনার 4-5 মাস আগে খোলা। আচ্ছা ঠিক আছে, নতুন করে গিগ খুলে ফেলবেন। এখন আপনি আপনার একটা ডিজাইনে যান, ইমেজ এসইওটা দেখাই দিই। ডিজাইনে মানে পিসির ডিজাইনে, আপনি যে মানে ডিজাইন, যেখানে সেভ করা আপনার আছে। যে একটা ডিজাইন আছে না, একটা ডিজাইন করছেন না বিজনেস কার্ড, এই যে এগুলো দেখতে পাচ্ছি না। আপনি স্ক্রিন শেয়ার করছেন কি এনটিসি স্ক্রিন নাকি কোনো ট্যাব? শুধু এন্টায়ার স্ক্রিনে তো দাও। ডিজাইন আমি দেখতে পাচ্ছি না, সবাই দেখতে পাচ্ছেন? না স্যার। লস নেটওয়ার্ক লস দেখাচ্ছে আপনি এই জন্য। স্ক্রিন আবার নতুন করে শেয়ার করেন। ওইটা ওইটা শোনা গেল। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি ক্লাস রেকর্ড করেন? একজন করবেন, না কেমন? স্যার। একজন করবেন। ভাই আপনি রেকর্ড করলে সুবিধা হয় কি, মনে করেন আপনি যেভাবে না, কথা না, বলেন সব ক্লিয়ার। আমি তো রেকর্ড এই করি। যে বের করছে। হ্যাঁ এটাতেই যান। আচ্ছা আমি বলি কি, আমি তো রেকর্ড করছি, করব, কিন্তু যদি কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়, এজন্য বলছি যে তাহলে স্যার আপনাদের মনে মধ্যে করে দিব স্যার। আপনাদের মধ্যে থেকে, আপনি তো বুঝতেছেন না আমার কথা, ক্রাশ করতে পারে না কম্পিউটার, আচ্ছা বুঝতেছেন? আচ্ছা। রেকর্ড করতে করতে সমস্যা হতে পারে না, এজন্য বলছি যে আপনাদের মধ্যে থেকে যদি একজন রেকর্ড করেন ওটা খুবই ভালো হয়।
স্যার জি বলেন। স্যার আমাদের কি ফাইবার বা এগুলোতে কি আমাদের অ্যাকাউন্ট খোলা লাগবে স্যার এখন, না আরো পরে? খুলেন নাই এখনো? কে বললো এই কথা? আমি স্যার, আমি রামিম। আপনি ক্লাস করেন নাই আমার কয়টা বলেন তো? জি, কয়টা ক্লাস করেন নাই? 2টা। ক্লাসগুলো দেখে নেবেন। আচ্ছা, আমরা আজকে ইমেজ এসইও করব। ইমেজ এসইও করব, ইমেজ এসইও করব। এসইওটা কি আমরা কি কিছু জানি? গুগলে যান, আবির হোসাইন। না ভাইয়া এসইও জানি হচ্ছে না। কোনো কিছু র্যাঙ্কিং করানো। হ্যাঁ, কোনো কিছু র্যাঙ্কিং করানো। এসইওর মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনাকে সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে। এখন এই যে গুগলে আবির ভাই, আপনি আপনার নাম লিখে সার্চ দেন তো। আবির ইমেজে যান, চ্যাটার্জি, আবির ইমেজে হোম। যান। এখানে দেখেন আবির লিখে সার্চ দেওয়াতে বিভিন্ন ছবি চলে আসছে। শুধু এমনই না, আপনি আর একটা ট্যাব খুলেন, ফ্লায়ার লিখে সার্চ দেন। ওকে, ইমেজেস যাব। হ্যাঁ ইমেজে যান। এখন কেন আমি ফার্স্টে আবির বললাম? আবির কি? তাহলে আবির লিখে যে আমি সার্চ দিলাম, তাহলে আবির একটা কিওয়ার্ড হতে পারে, একটা ট্যাগ হতে পারে। শুধু আবির না, আবির হতে পারে, ফ্লায়ার হতে পারে, বিজনেস কার্ড হতে পারে, ডোনাল্ড ট্রাম্প হতে পারে। ক্লিয়ার কি সবাই? এলইডিপি হতে পারে, জি জি। 2021 হতে পারে, 2021 বিজনেস কার্ড হতে পারে, 2021 মুভি হতে পারে। হয় না যে লেটেস্ট মুভি 2021 এরকম ভাবে লেখে না? তো যেগুলো লিখে এক কথায় মানুষ সার্চ দেয়, সেটাই এক একটা কিওয়ার্ড। ক্লিয়ার কি সবাই? কিওয়ার্ড জি ভাইয়া। জি জি। মানে কিওয়ার্ডটা প্রথমে আমরা বাছাই করে নেব যেটা লিখে আপনাকে সার্চ দিতে পারে। দেন এই যে 1 নম্বরে দেখেন একটা ফ্লায়ার আছে, এই ফ্লায়ারটাই কেন 1 নম্বরে আর অন্যান্যগুলো কেন নিচে? আমরা সবচেয়ে বেশি ক্লিক করব কোনটাতে? 1 নম্বরে না? 1 2 3 এক বা দুই প্রথম তিন সারির যেগুলো থাকে, হ্যাঁ। যেগুলো তো থাকে। এখন সাপোজ আপনি ইমেজ এসইও করতেছেন, কিন্তু আপনারটা আছে, আচ্ছা সাপোজ গুগলে আপনি কিছু একটা খুঁজতেছেন, বা আপনি একটা, আমি আপনাদেরকে বলছি যে ফ্লায়ার ডিজাইন কপি করেন। তো এখন আপনারা কত নিচে যাইতে পারেন? আপনি কত নিচে যাবেন? সাপোজ আপনি ডিজাইন চুজ করবেন, কত নিচে যাইতে পারেন একটু আমাদেরকে একটু দেখান তো। আপনি পছন্দ করেন, আপনি আপনার ইচ্ছা মতো 3টা পছন্দ করেন। আর আমরা সাধারণত তো প্রথম পেজেই সব চয়েস করি। প্রথম পেজ, সেকেন্ড পেজ, কেউ কোনো কথা বড় যে বলবেন না। সেকেন্ড পেজ। আপনি ডিসকাস করতে পারেন যে এটা আমার পছন্দ হয়েছে, এর বাইরে কোনো কথা বলবেন না। আচ্ছা আচ্ছা। আপনি আপনার পছন্দটা জাস্ট দেখেন, বা খুব দ্রুত আপনি চেঞ্জও করতে পারেন, নিচেও আসতে পারেন। ট্যাব খুলতে হবে না, ট্যাব খুলতে হবে না বেশি। আপনি জাস্ট বলেন যে আমার এইটা পছন্দ হয়েছে, তাই হবে। এই যে উপরের সেকেন্ড নাম্বারটা, হ্যাঁ, তারপরে এটা প্রফেশনাল বিজনেস ওকে, গ্রাফিক্স 10। প্রাইমের যেটা। তারপরে আর এটা ইন্ডাস্ট্রি প্রফেশনাল বিজনেস। তাহলে মোটামুটি টেমপ্লেট বলা যায় যে ক্যাটালগ। আবির 30টার মধ্যে 3টা চয়েস করে ফেলছে, কিন্তু নিচে কিন্তু আরো 2-300-র উপরে আছে। আপনি আর একটু স্ক্রল করেন, কিছুক্ষণ স্ক্রল করেন, স্ক্রল করেন, আর স্ক্রল করেন, স্ক্রল স্ক্রল। একটু কষ্ট দেয় আবির, কিছু মনে করবেন না প্লিজ। আর একটু স্ক্রল না করেন, সমস্যা নাই। স্ক্রল করেন। এখন এখানে একটা ফ্লায়ারে যান, এখানে একটা সুন্দর ফ্লায়ার। এবার আপনি আপনার সুন্দর পছন্দ মতো, মানে আগে যা পছন্দ করছেন তার চেয়ে বেশি পছন্দ হয় এমন একটা ফ্লায়ারে যান, মানে আগের চেয়ে বেস্ট এরকম টাইপের একটা ফ্লায়ার। নিচের দিকে না এইটুকুর ভিতরেই? নিচের দিকে, আরো নিচের দিকে। মানে আগের চেয়ে কিন্তু বেশি পছন্দ হবে এমন কিছু, মানে আগের চেয়ে বেস্ট আপনার কাছে মনে হবে এমন কিছু চুজ করবেন। এই যে ফ্লায়ার ইমেজ ফ্রি দিকে। এটাতে এটা বড় করেন, ক্লিক করেন, ক্লিক করেন, জাস্ট ক্লিক করেন, ট্যাব খুলতে হবে না, ওইখানে ক্লিক করেন। জি জি জি, এটা আপনার আগের থেকে বেশি পছন্দ হয়েছে? অন্যান্যরা কি আছে দেখেন, অন্যান্যরা যারা জান্নাতুল ফেরদৌস আছে, তারপরে
এই শফিক ভাই আছে। মানে ওইখান থেকে এই নিচের দিকে হচ্ছে না না না, তো আপনি, ফ্লেয়ার আমি কম। বলছি যে অন্যান্যদের থেকে মতামত নেন, আগের থেকে কি এটা বেশি সুন্দর? উপরে এর চেয়ে বাজে ডিজাইন ছিল না এর চেয়ে সব সুন্দর ছিল? নূর হোসেন আপনি বলেন। এর চেয়ে বাজে ডিজাইন ছিল ভাইয়া। এর চেয়ে বাজে ডিজাইনের ছিল, কিন্তু আমাদের কি ওইগুলো থেকে আমরা চুজ করে নিছি দ্রুত। তাহলে উপরে যাওয়ার জি জি মানে উপরে যাওয়ার সুবিধাটা কি আমরা কি সবাই বুঝতে পারছি? উপরে থাকার সুবিধাটা কি? জি, উপরে থাকলে সবার আগে আমরা চয়েসে ওইখান আসে আর থেকেই কি। নিয়ে নিব, চয়েস করে নিব, বা আমরা ওইটাকে রিচ করব বেশি। যেমন খুব সহজে একটা জিনিস ভাবেন, একটা আর দোকান প্রথম যদি জিনিসটা সবার চোখে ধরে যায় স্যার। একটা জিনিস ভাবেন যে দোকানের পাশে যদি কোনো মানে একটা দোকান রাস্তার পাশেই, একেবারে একেবারে রাস্তার সাথে, বিশ্ব রোডের সাথে, এখন ওই রাস্তা দিয়ে প্রতিদিন মিনিমাম 1.5-2 লক্ষ মানুষ যায়, আর ওইটা থেকেই একটা সাব একটা রাস্তা বানাইছে, একটা চিকন একটা রাস্তা চলে গেছে, 2-3 মিনিট লাগে হাঁটতে। ওই রাস্তার ভিতরে হয়তো বা ম্যাক্সিমাম দিনে 1 থেকে 1,500 মানুষ যায়। কোন দোকানে বেশি মানুষ আসবে? স্যার মেইন রোডের মেন পাশে রাস্তা, মেন কারণ রোডের কি পাশটা। মেইন রোডের পাশে ওইটা দিয়ে তো 1-1.5 লক্ষ মানুষ যায়, কিন্তু ওইটার কারণ সামনে দিয়ে ওটাতে যায় স্যার, ওই জন্য চোখে পড়বে স্যার, 1 চোখে থেকে পড়লে 1.5 লক্ষ ওটার মানুষ দিকে যাওয়া আসা করে, কিন্তু ওইটার সামনে দিয়ে কিন্তু বিসর্জিত বলছি হাঁটাহাঁটি করবে কিন্তু 30,000 মানুষ। 30,000 মানুষ ওটার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে আসবে, আর অন্যান্য মানুষটা কি গাড়িতে যাওয়া আসা করবে। তো 30,000 মানুষ যে দেখতেছে তার মানে কি এটা কিন্তু ওনারা দেখতেছে। এই যে আমরা বুস্ট করি না ফেসবুকে বুস্ট করলে কি সবাই কি ওটা কি করে? পড়ে? পড়ে না, অনেকেই কি স্ক্রল করে চলে যায়। যাদের প্রয়োজন তারাই কি করবে? ট্রাভেল করবে। যাদের প্রয়োজন নেই তারা ওটা দেখবেও না। বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের যেখানে ইউজারটা বেশি বা যেখানে আমাদের অডিয়েন্সটা বেশি, সেখানে থাকতে পারলে আমাদের জন্য বেস্ট। এজন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে সবসময় 1 নম্বরে থাকার, 1 নম্বরে থাকার, 1 নম্বরে থাকার। এই জন্য আমাদের ফার্স্টে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে যে কি লিখে মানুষ সবচেয়ে বেশি সার্চ দিতে পারে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? প্রথমে জি আমাদেরকে বাছাই করতে জি হবে ভাইয়া। কি লিখে মানুষ সবচেয়ে বেশি সার্চ দিতে পারে, দেন আমাদেরকে মার্কেটিং করে উপরে উঠতে হবে। ঠিক আছে? এখন আপনি আপনার ইমেজে যান আবির। এখন সাপোজ আপনি একটা জিনিস টুইট করবেন বা মার্কেটিং করবেন। মার্কেটিং করার জি আগে জি ইমেজ এসইও ইমেজ এসইও আমরা যেটা করব, আমরা টুইটারে টুইট করব, ফেসবুকে পোস্ট করব, কিন্তু গুগলে সার্চ দিলে আমাদের এটা চলে আসবে। এটাই হচ্ছে আমরা এইভাবে কিছুভাবে আগাবো। সেটার জন্য ইমেজ এসইওটা আমরা কিভাবে করব? ইমেজ এসইওর সবচেয়ে বড় যে স্টেপ, আমরা সবাই ডিজাইন করি, অনেক কষ্ট করে ডিজাইন করি, অনেক ভালোভাবে ডিজাইন করি, কিন্তু ডিজাইনটা যখন সেভ করি তখন কি লেখেন সবাই? সুন্দরভাবে কি লেখেন? বিজনেস কার্ড, ক্লিপিং পাথ, ফ্লায়ার, সবাই কি করি? MWYZ কিউ বা কিউ 1 2 GH, 3 4 হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগই QWER এরকম ঘিজিবিতে দেন না সবাই? সবাই কি দেন এরকম? এমন কেউ দেন? আছেন জি কেউ? জি শুধু আপনারা না, এটা আমি নিজেও দিতাম। এই যে ভাই আমারই তো এটার তো কোনোটারই দেখেন নাম কিন্তু সবই এক সেম, তো এটা না, সবগুলো ইমেজের নাম এটা সেম। হচ্ছে সবচেয়ে বড় একটা ভুল আমাদের। ঠিক আছে? ইমেজ এসইওটা শুরুই হয় আপনার ইমেজের নামের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? তো এখানে ইমেজের নামটা আগে চেঞ্জ করেন, একটা বিজনেস কার্ড লেখেন ফার্স্টে। ইমেজ এসইওটা শুরু হবে আপনার ইমেজ সেভের নামটা থেকে শুরু করে। দেন আপনি রাইট বাটন ক্লিক করেন, প্রপার্টিসে যান। প্রপার্টিজ এখন আমরা শুধু এখান থেকে সাইজ, তারপর ডেট এগুলো নিছি, এইগুলো ছাড়াও ডিটেলসে যান। হ্যাঁ, ডিটেলসে আসলে এখানে আমরা ইমেজ এসইওর অনেকগুলো অপশন পাচ্ছি। টাইটেল দেন, ওকে। সাবজেক্ট দিতে পারেন কিছু একটা, কি সম্পর্কে করতেছেন, দেবো। কি টাইপের বিজনেস কার্ড সেটা দিতে পারেন। হ্যাঁ, সিম্পলি বিজনেস কার্ড হতে পারে। এরপরে রেটিং 5 স্টার।
এরপরে যে আপনার ট্যাগ যেটা, এইটাই হচ্ছে কিওয়ার্ড, যেগুলো লিখে আপনাকে মানুষ খুঁজে পাবে। এখানে আপনি কিওয়ার্ডগুলো এখন সিলেক্ট করে দিবেন। তো কিছু সিমিলার কিওয়ার্ড আপনারা নিয়ে আসতে পারেন ফাইবার থেকে। আবির ভাই ফাইবারে যান। সিম্পল বিজনেস কার্ড সাপোজ লিখে সার্চ এখানে দেবো। বিজনেস কার্ড লিখে সার্চ দেন, বিজনেস কার্ড লিখে সার্চ দেন, দেখেন এখানে মানুষ কি কি সার্চ দেয়। সিম্পলি বিজনেস কার্ড লিখে সার্চ দিতে পারেন। এখন এটা সার্চ দেওয়ার পরে দেখেন উপরে উপরে যান, উপরে যান, উপরে, হ্যাঁ উপরে দেখেন সাজেস্ট করছে আপনাকে কিছু, দেখছেন? বিজনেস কার্ড ডিজাইন, লাক্সারি বিজনেস কার্ড, ইউনিক বিজনেস কার্ড, মডার্ন বিজনেস কার্ড, মিনিমাল বিজনেস কার্ড, ক্রিয়েটিভ বিজনেস কার্ড, কাস্টম বিজনেস কার্ড, এইগুলো আপনি ওইখানে অ্যাপ্লাই করেন, নিয়ে যান। সবাই কি বুঝতেছেন? ফাহমিদা, মারিয়া, আপনি বুঝতেছেন? ভাইয়া জি ভাই। শুধু বিজনেস কার্ড লাগবে না, বিজনেস কার্ড ডিজাইনও লাগবে? এটাও দিতে পারেন, আবার আরেকটা দেন বিজনেস কার্ড ডিজাইন, নেক্সটে আরেকটা দেন। কমা দিব প্রত্যেকটা পরে? না না না, ওই যে আপনার ইস্টু আছে না, আপনি জাস্ট এই যে অ্যারো অ্যারো রাইট বাটন ক্লিক করে হ্যাঁ হ্যাঁ এখান থেকে অ্যাড করেন। এখন আপনাদের মধ্যে থেকে কি কেউ এটা আগে থেকে করেন ইমেজ এসইও? এমন কেউ আছেন? না স্যার। না ভাইয়া। আচ্ছা, যেটা আপনারা কখনো এই ট্যাগের ক্ষেত্রে অলসতা করবেন না, কাজ করবেন। সেটা হচ্ছে ট্যাগ অনেকগুলো এক জায়গাতে রেখে দিবেন। মিনিমাম কয়টা ট্যাগ দিবেন? ম্যাক্সিমাম কয়টা দিবেন বলেন তো? কয়টা দেওয়ার চিন্তা ভাবনা আছে? ইয়াসিন খান বলেন কয়টা দিবেন আপনি? স্যার 20টা। ইয়াসিন খান আছেন? একজন 20টা দিবে, আপনি কয়টা দিবেন? এরকম স্যার 25 এর মতো দিতে পারেন। এইখানে মিনিমাম 2টা, ম্যাক্সিমাম যে করা পারা যায়। এখানে আপনারা চেষ্টা ভাইয়া করবেন নির্দিষ্ট করে দেব, করে কি কোনো কিছু আছে যে বা কয়টা কি ট্যাগ দেওয়া লাগবে বা কি, মানে এখানে আনলিমিটেড দেওয়া যাবে? আনলিমিটেড দিতে পারবেন আপনারা, মিনিমাম 700-800 ট্যাগ দিবেন। মানে এখানে যত ট্যাগ আছে সব এখানে ঢুকাই দিব? সব দিয়ে দিবেন, ঠিক আছে? এটা রিলেটেড নাকি মানে ব্রুশার ফ্লায়ারের সব যত দিয়ে আছে দিতে ওগুলো পারবেন। আপনি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ফাইবার, আপওয়ার্ক, বিজনেস কার্ড, তারপরে কি বলে গাছপালা যা আছে সব দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা পরে আরো দিবেন, এখন এইগুলো এইটুকুই রাখেন, নাহলে এখানেই শেষ হয়ে যাবে। অ্যাপ্লাই দেব? না 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 না, স্যার এরপরে স্যার জি বলেন। ট্যাগ করা বুঝলাম না স্যার, ট্যাগের বিষয়টা কিছুক্ষণ আগে মাথার কিওয়ার্ড উপর বুঝছেন? দিয়ে- কিওয়ার্ডটা কি বুঝতে পারছেন? ওটাও বুঝিনি স্যার, একটু একটু মনে হলো স্যার। কে বললো এই কথা? স্যার আমি সবসময় আমি বলি। সবসময় আপনি বলেন? আচ্ছা না সবসময় মানে আপনি না, উল্টা মানে যেটা বুঝতে পারেন সেটা কিওয়ার্ডটা আমি কি বলি। বুঝেন না তাই বলেন। বলতে তো হবে কি বুঝেন নাই। আচ্ছা আমি বলি, আবার বলি শুনেন। কিওয়ার্ড এবং ট্যাগটা হচ্ছে এটা, যেটা লিখে মানুষ আপনাকে খুঁজে বের করবে। সাপোজ আমি যদি আপনাকে বলি যে হাসিব আপনি আমাকে কালকে কিছু ডিজাইন দেখাবেন, সাপোজ আপনি ডিজাইন করবেন ওয়েব ওয়েব ব্যানার, এটা লিখে সার্চ দিবেন না? ওয়েব ব্যানার, ফেসবুক কাভার, সার্চ দিবেন তো? এই যে যেটা লিখে সার্চ দিচ্ছেন না, এটাই এক একটা কিওয়ার্ড, যেটা লিখে মানুষ সার্চ দিতে পারে। দ্যাটস ইট, ঠিক আছে? জি ওকে, এখন আবির আপনি কমেন্টসে গিয়ে আপনি কিছু লিখতে, কমেন্টস করতে পারেন, ঠিক আছে? কমেন্টস তো মানে কমেন্টসই, আপনি আপনি আপনার এটা কি বাধ্যতামূলক কমেন্টস? না না বাধ্যতামূলক না, আপনি যদি দিতে চান তাহলে দিতে পারেন, কিছু লিখে রাখতে পারেন, পরে এক সময় দিতে পারেন। তারপরে অথর্স,
অথর্সে এসে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন। মানে আমার যে নাম দিয়ে আর কি ইয়া খুলছে, ফাইবার বা না ফ্রিল্যান্সার না, অ্যাকাউন্ট হ্যাঁ খুলছে হ্যাঁ নামটা। হ্যাঁ, ওইটা দিলে বেটার। ওকে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কপিরাইট। কপিরাইটে আপনি যেই লিঙ্কটা প্রমোট করতে চান, যেমন গুগলে যান, গুগলে ইমেজগুলো দেখেন, ফ্লায়ারে যান, ফ্লায়ার লিখে সার্চ দিচ্ছেন না, হ্যাঁ হুম, এই ইমেজটা ফ্রি পিক থেকে আসছে দেখছেন, আরো অন্যান্য জি জি ফ্লায়ারে ক্লিক করেন, একটা ফ্লায়ারে ক্লিক করেন, সাইডে যে কোনো একটাতে ক্লিক করেন দ্রুত। হ্যাঁ এটা দেখেন আর জায়গা থেকে আসছে, দেখতে পাচ্ছেন? জি জি, প্রিন্ট 24। জি। তো এইরকম ভাবে আপনি যেই মার্কেট যেই লিঙ্কে দিতে যাবেন সেটাই চলে আসবে। আপনি আপনার গিগটা নেন, গিগের লিঙ্কটা কপি করেন। এইটা না, আপনি প্রোফাইলে যান, প্রোফাইলে লিঙ্ক নেন, গিগের লিঙ্ক দরকার নাই, গিগ 2 দিন পরে ডিলিট করে দিবেন। প্রোফাইলে লিঙ্ক নেন, হ্যাঁ এখানে জাস্ট পেস্ট করেন। এখন এইখানে পেস্ট করছেন, হয় নাই? জি করছি। দেখি না তো। আচ্ছা এইখানে সবচেয়ে মূল, নেট ডাউন। ভাইয়া পেজটা একটু জুম করে নিলে ভালো হতো, বোঝা যায় না লেখাগুলো। হ্যাঁ আমিও না এখানে বুঝতেছি না, অনেক ছোট। আচ্ছা করতে হবে না, আমি বলি শুনেন, এখানে আপনার টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ এবং কপিরাইট। আবারও বলি, টাইটেল, রেটিং, টাইটেল, রেটিং, ট্যাগ এবং কপিরাইট, এই 4টা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। শুধু যদি আপনি রেটিং, ট্যাগ এবং কপিরাইট দেন এটা দিলেও হবে, এছাড়াও আরও অন্যান্য যে অপশনগুলো আছে এগুলো দিলেও দিতে পারেন, নো প্রবলেম। এখন জাস্ট অ্যাপ্লাই করে দেন। ওকে, এখন আপনি আপনার টুইটার অ্যাকাউন্টে যান, টুইটার লগ ইন করো না এখানে। লগ ইন করেন। লগ ইন করো না। লগ ইন করেন, ওটা তো কই করতে হবে। ভুলে গেছেন? হ্যাঁ বিয়া সব চলে গেছে, তো আস্তে আস্তে রিকভার করতেছে এই আইডি রেডি। ইউজার নেম দেন, দ্রুত লগ ইন করতে পারবেন। ইউজার নেম দেন, ইউজার নেম মনে আছে? তাহলে কিন্তু আজকে কিন্তু টুইটার মার্কেটিং দেখতে পারবো না আপনি যদি লগ ইন করতে না পারেন, এবং আপনি এতক্ষণ ধরে ইমেজ শো করছেন কষ্ট করে, কত পানিশমেন্ট হবে। হচ্ছে না কারণ কারণ টুইটার ফরগেট পাসওয়ার্ড দেয়া এই আমরা দেখে নেব কিন্তু, আমরা দেখে নেব কিন্তু, ওয়েট স্ক্রিন শেয়ার না দেখা যাবে না স্ক্রিন শেয়ার বন্ধ দেখা যাবে না আচ্ছা দেখা সব যাবে। হাইড করা আছে না হাইড তো করা আছে, কিন্তু পরে তো দেখে নেব আবার। এটা ভাই ইয়া করে বের করতে হবে। কত মিনিট মানে সময় লাগবে বলেন? সময় নাই, 30 মিনিটে হবে না, দ্রুত। 30 মিনিট হবে না, অন্য কেউ যদি দেখাইতে পারে, যদি কারো টুইটার থাকে একটু আগে। টুইটার অ্যাকাউন্ট এবং গিগল ফাইবারে অ্যাকাউন্ট খোলা আছে, ফাইবারে গিগ খোলা আছে, এমন কেউ আছেন? স্যার আমি আছি, কিন্তু স্যার আমার এখন স্যার কনফিডেন্স নাই। আচ্ছা অন্য কেউ আছে? আমার কনফিডেন্স লাগবে না। অন্য কেউ আছে? বিপা আপু আপনি তো গিগ খোলেন নাই না? ফামিদা, মারিয়া আপনি খুলছেন? কেউ নাই? ভাইয়া আমার তো গিগ খোলা আছে কিন্তু টুইটারের অ্যাকাউন্ট নাই। আচ্ছা ঠিক আছে, সবাই 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 খুব দ্রুত গিগ খোলা শুরু করে দেবেন, ঠিক আছে? গিগ যখন আপনারা মোটামুটি 50% খোলা শিখবেন তখন আমি বায়ার রিকোয়েস্ট পাঠানো দেখাবো। হ্যাঁ টুইটার অ্যাকাউন্ট মেবি নাম্বার দেয়া না, ফেসবুক অ্যাকাউন্টে খোলা ছিল, ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে বের করতে আচ্ছা হবে। সেটা আপনি নিজে হ্যান্ডেল করেন। তাহলে কি করব, কি দেখাবো বলেন? স্যার আমার টুইটার আসছে স্যার, শো করব কনফিডেন্স আসছে? হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। স্যার, বাট আমার পিক তো স্যার ই করা নেই স্যার।
গিগ খোলা নাই? গিগ খোলা আছে স্যার, মানে এখন তো পিকটা হয়েছে স্যার, স্ট্যাটিস্টা দেয়নি স্যার, এখন রেটিং করা হয় নাই স্যার, ওটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে ওটা সেটা স্যার দেখান। 5 মিনিট টাইম লাগবে স্যার, 5 আচ্ছা কারো মিনিট কোনো লাগবে। প্রবলেম থাকলে সেটা দেখান। আমি ওটা করতে থাকি স্যার, প্রবলেমটা দেখেন আমি